আর যদি কথা বলতে ইচ্ছা হয় তাহলে চলে যান। আগে ভক্ত না হওয়ার চেয়ে আগে ভদ্র হন। আগে কোনটা হতে হবে, ভক্ত না ভদ্র? আমি মালা তিলক সবই পড়লাম কিন্তু ভদ্রতা নেই, তাহলে কি আমার কোন শ্রবণে কাজ হবে? হবে? আজকে ভাগবত সপ্তাহের এই পারায়ণে মূল তত্ত্বটা কি, টপিকসটা কি, এটা আগে অবগত হতে হবে। শুধু মহারাজ পরীক্ষিত সপ্ত দিবস ভাগবতীয় কথা শ্রবণ করেছে, মহারাজ পরীক্ষিতের কথা শ্রবণের জন্য নয়, মহারাজ পরীক্ষিতের লীলা কথা কোন শ্রবণের জন্য নয়, এটা একমাত্র ভগবানের কথা শ্রবণের জন্য। বলো না গো রাধে রাধে। তাই একটু ধৈর্য সহকারে বসি, আস্বাদন করি। আমরা আজকে এমন একটা গ্রন্থের সাথে পরিচিত হচ্ছি, আমাদের সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। রাখুন, আমার সময় মতো আমি কাজ করি। আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। আর এই যে গ্রন্থখানার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, এই গ্রন্থখানা কি? বেদ নিগম কল্প তরু বিগলিত ফলম। কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। বেদ নিগম কল্প তরু বিগলিত ফলম। বেদ হচ্ছে অপরিপক্ক একটা ফল, যেটা রস আস্বাদন হয়নি, রসিক হয়নি, রস হয়নি। যে আমটা কচি আমটা যদি আমি খেতে যাই তাহলে কষায়ও কিংবা টক লাগবে নাকি বাবা? আর যদি গাছ পাকা একটা আম, একটা গাছ পাকা আম তলায় পড়ে গিয়েছে, গাছের তলাতে পড়ে গিয়েছে, পরিপক্ক আম, ওই আমটাকে যদি আমি বদলে তুলে দিই তাহলে কি আমটার আলাদা স্বাদ না? কি কোনটা হবে বাবা? স্বাদ আলাদা না? ওই যে টক আমের মতো স্বাদটা আলাদা। তো যদি স্বাদটা আলাদা হয়ে থাকে তাহলে যে গ্রন্থখানার কথা আজ আমরা নিয়ে বসেছি, যে ভাগবত পারায়ণ, ভাগবত সপ্তাহ, পরীক্ষিত পারায়ণ নয়। আজকে আমরা বাবাজিরা যে হ্যান্ডবিল দিয়েছে, হ্যান্ডবিলে যে কথাটা লিখেছে পরীক্ষিত পারায়ণ, এ কথাটা কোনো যুক্তাযুক্ত নয়। এই ভাগবত পারায়ণ এ কথাগুলো আসছে অনেক পরে। ভাগবত যেদিন এসেছে সেদিন কিন্তু পারায়ণ হিসেবে আসেনি, সেদিন শুধু একটা কথা আত্মজিজ্ঞাসা থেকে 18,000 শ্লোকের উৎপন্ন হয়েছে। কত শ্লোক? না, মূল শ্লোক একটা, জিজ্ঞাসা ছিল একটা, আসন্ন মৃত্যু ব্যক্তির কি কর্তব্য। অতি সন্নিকটে যে ব্যক্তির মৃত্যু, তার কর্তব্য কর্মটা কি? এই একটা কথার উপরে অনেক কথা এসে গেল। কিন্তু যে কথাটা, যে বস্তুটা ডাক্তারের কাছে বলেছে আমার ব্যাধি মাত্র এটা, আমার এই ব্যাধি নিরাময়ের উপায় কি, ঔষধ কি, যিনি ডাক্তার তিনি কে? আজকে তিনি আর কেহ নন, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই যাকে ভগবান মাতৃগর্ভে রক্ষা করেছিলেন,
যে মহিষী মা তার গর্ভের সন্তানটাকে ভগবানের চরণে নিবেদন করে দিয়েছিলেন, ভগবানের প্রসাদের রূপে ভগবানের চরণে দিলেন। আমরা তো মন্দিরে আমার গোপাল দাদাকে একটা আসন দিয়ে আমার গোপাল দাদাকে কাছে আনলে ভালো হতো। দাদা, গোপাল দা এদিকে আসবেন, আসুন। কারণ বৈষ্ণব দূরে থাকলে ভালো লাগে না। ভালো করে কথাটা একটু অবলোকন করবো। 6 দিন আলোচনা হয়ে গেছে, আজকে ষষ্ঠ, 5 দিন হয়ে গেছে, আজকে ষষ্ঠ দিন। এই ষষ্ঠ দিনে গোড়ায় যাওয়াটা ঠিক না, তথাপিও আমার এই রামকৃষ্ণ বাবা বললেন, বাবা পূর্ববর্তী বক্তারা আলোচনা করেছেন, কিন্তু মহারাজ পরীক্ষিতকে কেউ স্মরণ করতে চাননি। ব্যাসাসনে যতবার পাঠক পরিবর্তন হবে, ততবার ব্যাসদেবকে এবং শ্রীল সুখদেব গোস্বামীকে এবং মহারাজ পরীক্ষিতকে স্মরণ করা বাধ্যতামূলক। যদি পাঠক পরিবর্তন হয়, তাহলে এই দুজনকেও স্মরণ করতে হবে। আর আমরা যে ধরাবাধা আপনারা ভাগবত পারায়ণ বলেন, এই ভাগবত পারায়ণ অনেক পরে গোস্বামীগণের সিদ্ধান্তবাদের উপরে এসেছে, কিন্তু নৈমিষারণ্যে এবং হরিদ্বারের 2 জায়গায় এক জায়গায় ভাগবত পারায়ণ কথাটা উল্লেখিত নেই। তথাপিও মহাজন গতস্য পন্থা, মহাজন যে পথ দেখিয়েছি সে পথটাকে অনুসরণ করা আমাদের কর্তব্য এবং আমাদেরই ধর্ম। রাধে রাধে, নাকি বাবা? আজকে দেখুন, আমরা মন্দিরে নিবেদন করি কি? ভালো ফল, মিষ্টি, তাই তো? আর এই মহর্ষি মা মহাভারতের মধ্যে এই একজন ব্যক্তি, তিনি কোনো ফল নিবেদন করেনি, ওই বৃক্ষের ফল নয়, তিনি ফল নিবেদন করেছে বটে, ভগবানকে দিয়েছে বটে, নৈবেদ্য সাজিয়েছে বটে। আজকে মায়েদের সংখ্যা বেশি, তো এই জন্য এখানে একটু টাচ দিয়ে তারপরে আমি অন্যদিকে যাব। মা, মায়েরা ভালো করে জানবেন, যে জাতির নারী উন্নত নয়, জ্ঞানী নয়, ধর্মশীলা নয়, ধর্মপরায়ণতা নয়, সেই জাতি কখনো উন্নত হতে পারে না। আপনারা জানেন, আমি কিন্তু আবার ভাগবতের চেয়ে একটু জাতি গঠনের কথাটা বেশি বলি। যে জাতির নারী ভজনশীলা নয় এবং নারী উন্নত নয়, জ্ঞানী নয়, জ্ঞানবতী নয়, সে জাতি কখনো উন্নত হতে পারে না। এই সনাতনী জাতি হচ্ছে এমন একটা জাতি, এই সনাতনী জাতির আগে কোনো জাতি পৃথিবীতে সৃষ্টি হয়নি। মায়েরা ভালো করে জানবে, তাহলে সনাতনী জাতি যদি এতটা আগের হয়ে থাকে, এখন এই অবস্থা কেন? তবে আজ থেকে 50 বছর আগের মা আর এখনকার মা কিন্তু এক নয়। কি এক? এখন বিদেশি ফরেনারদের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গেছে কিনা? আজ থেকে 50 বছর আগের মায়েরা কখনো এখন যে খাদ্য আর এখন যে চলাফেরা, এখন যে পোশাক আশাক, এটা ছিল না। ছিল বাবা? তাহলে খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য, বীর্য থেকে সৃষ্টি। আমি যেমন খাদ্য তেমন উৎপন্ন, যৎ বীর্য তৎ পরিক্রম। যেমন বীজে আমার জন্ম, আমার স্বভাবটা ঠিক তেমনই উদয় হয়ে যাবে। রাধে রাধে। কথাটা একটু শক্ত হলেও কেন বলছি একটু ভাবুন। আমরা হরিবাসন কিংবা কীর্তন কিংবা মহোৎসব দিলে, বাবা সাধু বাবারা চেপবেন না, সাধু বাবার আবার রাগ হবেন না, কথাটা একটু বেঁকা হবে, কিন্তু তথাপি যারা সাধু তারা চেপবেন না। আমার মতো ভণ্ড যে, সে তো চেপে উঠবে।
আমার মতো ভণ্ড যে সে ভাববে যে আমাকেই বলছে, কিন্তু না, আমি সাধুকে বলছি না, কিন্তু আমার মতো ভণ্ডামি করে যে খায় তাদেরকে বলছি। খাওয়া পেলেই যারা একেবারে শুয়ে পড়ে, ভাবে সনাতন ধর্ম বুঝি খাওয়ার উপরেই চলে। না, সনাতন ধর্ম কোনো খাওয়ার ধর্ম নয়। সনাতন ধর্ম দর্শনের ধর্ম, সনাতন ধর্ম প্রেম ভক্তির ধর্ম, সনাতন ধর্ম নিজেকে আত্মবলিদানের ধর্ম। যতই তুমি বৃক্ষের ফল নিবেদন করে ভগবানকে ডাকো না কেন, তোমার দেহটাকে যতদিনে পর্যন্ত নৈবেদ্য করে আমার প্রাণনাথ গোবিন্দকে না ডাকিতে পারবে, ততদিনে পর্যন্ত ভগবানের দেখা পাবে। গোবিন্দ ততদিনে পর্যন্ত পাবে না। যদি জীবনে একবার ভগবানকে পেতে চাও, ওই বৃক্ষের ফল দিয়ে নৈবেদ্যের ডালা সাজিয়ে নাও, তোমার এই দেহখানা নৈবেদ্য করে ভগবানের চরণ প্রান্তে একবার মন তুলসী দিয়ে নিবেদন করে দাও। তুমি কি দিয়েছ? তোমার কি আছে? যে তুলসীটা দিয়েছ, ওই তুলসীটা একটা বৃক্ষের পত্র। ওই তুলসীটা চন্দন মিশ্রিত করে যে চন্দন খানা ঘষে তুমি দিয়েছ, ওই চন্দন খানাও একটা বৃক্ষ। সে ঘষে ঘষেও তার জীবন খানা কতটা ধন্য হয়ে গেল, তার মৃত্যুর পরেও তার দেহটা ঘষেও তুলসীতে স্পর্শ করে আমার ভগবানের চরণ পেল। কিন্তু জগতে আমি কি পেয়েছি? একটিবার জীবনে ভেবে দেখেছি আমি জীবনে কি পেয়েছি? ও বাবা, ও মা, একটা বৃক্ষের পত্র, একটা বৃক্ষের পাতা, সেও আমার ভগবানের চরণে লেগে গেল। একটা বৃক্ষের পুষ্প, সেও আমার ভগবানের চরণে যাওয়ার মতো সৌভাগ্য হলো। এই জগতে একটা বৃক্ষ মরে শুকনো কাঠ হয়ে গেছে, সেও শিলে ঘষে ঘষে তার অবশিষ্ট অঙ্গটা ভগবানের চরণে গেল। কিন্তু জীবনে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতি আমি। আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতি। আমার জীবনে তো কোনোদিন গোবিন্দ সেবা হলো না। একটিবার ভেবে দেখুন তো, এই জগতে আমি কি দিতে পেরেছি ভগবানকে? একটা বৃক্ষের ফল জোর করে ছিঁড়ে এনে বটি দিয়ে বানিয়ে ভগবানের সেবায় দিয়েছি, কিন্তু আমি তো কোনোদিন কিছু দিতে পারিনি। শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত যারা, তারা নৈবেদ্য না সাজিয়ে ভগবানের চরণ প্রান্তে গিয়ে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলে, গোবিন্দ, গোবিন্দ হে, বলো আমার কি ভয় আছে, আর আমি কি দিব? গোবিন্দ আমার কি আছে, আমি তাই
গোবিন্দ হে আমার কি বল আছে, আর কি দিব হবে আমার বলিতে হবে আমার বলিতে নাই আর কিছু নাই রে আমার কি বার আছে আর কি দিব ভাবে আমার মনেতে। বেশ, হ্যাঁ গোবিন্দ হে। আমার মধ্যে কি আছে আমার কি ভাই আছি, আমার কি আছে আমি কি দেব এই জগতে আমার কি আছে, আমাদের কি আছে, এমন কোন সম্পদ আছে আমরা ভগবানকে দিতে পারবো? ভাগবত শিক্ষা দিলেন, ভাগবত প্রবেশিকায়, ভাগবতের প্রারম্ভে মহিমা বর্ণনা করতে গেলে মা উত্তরা অশ্বতমার ব্রহ্মাস্ত্র দেখার সাথে সাথে মা উত্তরা তার গর্ভের সন্তান ভ্রূণ রূপে তাকে ভগবানের চরণে নিবেদন করে দিলেন। বলুন তো, আমাদের সমাজে কোন মা বাবা আছে তার সন্তানটাকে ভগবানের সেবায় নিযুক্ত করি দিতে চায়? ছেলে যদিও ভজন করতে চাই, অনেক মা বাবা আছে তাকে ভজন করতে দেয় না। কি বাবা দিতে চায়? আর দেখুন, মহারাজ পরীক্ষিতের কাছে সুখদেব ভগবানের কথা বলবে না আপনার ছেলের কাছে বলবে? এর মূলত কারণ হচ্ছে মা। মা কেমন মূলত কারণ? এক একটা বলতে গেলে সনাতন ধর্মের এই তত্ত্ব কখনো শেষ করার তত্ত্ব নয়। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, অনন্ত অনন্তকালে আর মহিমা বর্ণনা করতে গেলেও জীবন শেষ হবে না। এটার নাম সনাতন ধর্ম। মা যেমন, কৈদুর মতো মা যদি না হতো তাহলে প্রহ্লাদের মতো সন্তান হতো না, ভগবান নৃসিংহ রূপে সীতায় আসিত না। আর এখানে যদি মায়ের মতো না হয় তাহলে ভালো সন্তান হয় না। কৈদু যেমন তার সন্তানটাকে এনেছিল ভগবানের কাছে চেয়ে, এদিকে মা উত্তরা তার সন্তানকে দিয়েছে ভগবানের চরণে ছেড়ে। মহারাজ পরীক্ষিতকে যে পরীক্ষিত, যার পরীক্ষা আর কোনো বাকি নেই, তার নামে পরীক্ষিত। মা উত্তরা তার সন্তানটাকে নিজেই ভগবানের চরণে দিয়ে দিলেন যে প্রভু তুমি রক্ষা করো, কারণ এই সংকট সময়ে ভগবান ভিন্ন আমার সন্তানকে রক্ষা করার মতো যোগ্যতা পৃথিবী তার কারণে। হ্যালো, আমাদের মন্দিরের সামনে যে সমস্ত ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছেন তাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করছি, আপনাদের ওখানে চট দেওয়া আছে, দয়া করে বসে পড়ুন, দয়া করে বসে পড়ুন। আর সমস্ত ভক্তবৃন্দকে একটু করে সামনের দিকে চেপে যেতে বলছি, আমাদের জায়গা সংকট হয়ে পড়েছে। চট ছোট ছোট
শুনুন, সব কথা মুখস্থ আর কণ্ঠস্থ নিয়ে বসা যায় না। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। হট করে আপনি কথা বলে উঠলে আমার যেখানে আমি থাকি ওখানে থাকতে পারি না। এই জন্য কথা আমাকে ইশারা দেবেন, আমি বসিয়ে দেব, কিন্তু আপনারা না। যেমন আমি এখন ভগবান আমাকে যা বলাচ্ছে তাই বলছি। এখন যদি কোনো মন্ত্রী এসেও কথা বলতে চায়, আমার মাউথ আমি ছাড়বো না। আর যদি কেউ আসতে হয় আমি এখানে বন্ধ করে দিয়ে আমি চলে যাব। কথাগুলো শুনুন আগে। চট দিয়েছেন, ওরা মুখ দেখতে পায় না, ওটা নিচে জায়গা, মুখ না দেখলে সুখ হয় না। হ্যাঁ কি বাবা, তো মুখ না দেখলে সুখ হয় না কি? তাই ওদের কি দোষ দেবো? দোষ তো আমাদের। জানেন যে আজকে লোক বেশি হবে, স্টেজটা একটু উঁচু করে দিলেই কাজ হইতো। জয় শ্রী রাধে। যা কায়দা বুঝবেন না তো আবার বইয়ে লাভ কি? থাক। তবে বাবা যারা যেখানে জায়গা পেয়েছেন কৃপা করে বসে পড়ুন। আর মায়েরা বাবার আর একটু চাপ দিলে একটু গায়ে গায়ে মিশেন, একটু প্রেমে সহিত বসুন, যাতে আর দুজন ভক্ত বসতে পারে। রাধে রাধে। বাড়িতে তো কেউ ঝগড়া করে আসেন নাই যে সামনে এতগুলো জায়গা লাগবে। কাজটা বুঝুন, ভগবানের নিবেদিত হলে পরে সেই ফসলকে মহারাজ পরীক্ষিত আজকে যার কাছে সুখদেব গোস্বামী হরি কথা বলছে, তিনিকে পাণ্ডুকুলদ ভবরাজ আদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি সেই পরীক্ষিতের শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। আর পরীক্ষিতকে যে গ্রন্থের কথা ভগবান লীলা কথা বলেছিলেন, বেদ উপেক্ষা করে ভাগবতকে কেন আমরা প্রাধান্য দিচ্ছি নাকি? আগে যেমন দাঁত ছাড়া লোকে খেতে পারে না, আর বেদে তবু জ্ঞানী লোক ছাড়া বেদকে অনুসরণ করিতে পারিবে না, পারিবে না। আর ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। ভাগবত ভক্তি শাস্ত্র সারে কর অবিরত অবিরত। ভাগবত হচ্ছে ভক্তি পরাকাষ্ঠা মূরতি। ভাগবত ভক্তি যদি হৃদয়ে প্রবেশ করাতে হয়, ভক্তি জননী যেমন তুলসী, ভক্তির দ্বারা ভগবানকে পেতে হলে ভাগবতকে আশ্রয় করতে হবে। আর এই সুখদেব যিনি গোস্বামী হলে, গোস্বামীকে জানেন? দুটো কথা, একদিনের আলোচনায় আমারও পোষায় না, আপনাদেরও পোষাবে না, এটা জানি। তারপরেও সাউন্ডটা বেশি ভালো না, কারণ মনিরামপুরে যতবার আসলাম সাউন্ড ভালো পেলাম না। এটা আমারই কপাল খারাপ, আপনাদের দোষ না। এই যে ভাগবত এমন একটা বিষয় বস্তু, ভাগবতের প্রারম্ভে কেমন কথা জানেন? শ্রবণাম মঙ্গলম। সনাতন ধর্মে অন্য কোন গ্রন্থে কিন্তু এমন কোন সিদ্ধান্ত নেই। আছে বাবা? ভক্তি জননীকে তুলসী, তুলসীকে কি বলা হয়? ভক্তির জননী। জননী মানে কে? মা। আর ভাগবত হচ্ছে এই ভক্তিকে মন্থন করে ভগবানকে পাইবার, একেবারে নিকটবর্তী আনার যে উপায়, সেটা একমাত্র ভাগবত বলে দিচ্ছে। কারণ ভাগবত হচ্ছে এমন একটা অস্ত্র, মায়া কর্তনকারী একটা অস্ত্র। মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। আর এই মায়াকে কর্তন করলেন কে? শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। কি করে? পরাক্ষ ভাবে এই ভাগবতীয় কথা আস্বাদন করে।
শ্রীল সুখদেব গোস্বামী কিন্তু প্রত্যক্ষ হরিকথা শ্রবণ করেনি। এখানে যত ভাগবত বক্তা আছেন আমি দেখছি পিছনে এসে অনেক চীনা মুখগুলো পিছনে বসে পড়েছে, অনেক ভক্তরা পিছনে পড়েছে। যদি একজন ব্যক্তি বলতে পারে যে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ প্রকাশ্যে কারো কাছে ভাগবত শুনেছে, একজন ব্যক্তি, আমরা যে কীর্তনীয় বাবাও আছে, কি সুখদেব গোস্বামী কোনো বার্ষিকীতে, কোনো কলেজে, কোনো কোথাও গিয়েছে? হ্যাঁ, কোনো হাই স্কুলে পড়েছে? সে কোনো ভগবান কৃষ্ণের বিদ্যা অর্জন করতে হলে তার কিন্তু গুরুকুলে যেতে হয়েছে। ভগবান রামচন্দ্রেরও গুরুকুল ছিল, ভগবান গৌর হরিরও গুরুকুল ছিল, কিন্তু সুখদেব গোস্বামী কোনো গুরুকুল ছিল না। পারলে এখানে একটু আমরা যেন বোঝার চেষ্টা করি ভক্ত আর ভগবানের মধ্যে পার্থক্য কতটুকু। যদি শুদ্ধ ভক্ত হয় এই জগতে তার কোনো পাণ্ডিত্যের প্রয়োজন হয় না, শুধু ভক্তির পরাকাশটা মূর্তি ভক্তি হৃদয় অর্জন করলে অপরাজিত জগতের সন্তান জানিতে পারে। এই পুঁথিগত বিদ্যা নিয়ে কখনো ভাগবত ভক্তি অনুশীলন করা এবং ভাগবত অধ্যয়ন করা সম্ভব নয়। পুঁথিগত বিদ্যা থাকলে ভাগবতীয় কথা বলা যায় না। আমি বলছি না, একেবারে বাস্তব। আর সনাতন ধর্ম কখনো মিথ্যার গল্প করে না। সনাতন ধর্ম সদা সর্বক্ষণ সত্য কথাই বলে। সনাতন ধর্ম কি মিথ্যা কথা বলে? আর সনাতন ধর্ম মিথ্যা কথা বলে? কথা বলে না কাকি? না, একাদশী থেকে একেবারে ক্ষীণ হয়ে গেছেন, শক্তি টক্তি নাই। একাদশীর দিন তো আরো সাধুকে খাওয়া নেওয়া ভালো হয়, ফল ফল বেশি খায়। সাধুকে দুর্বল হবে কেন? একাদশীতে তো দুর্বল হওয়ার কথা না, একাদশীতে সেবা অন্য দিনের চেয়ে ভালো হয়। রাধে রাধে। এই জন্য দুর্বল হওয়া যাবে না। অন্য পাঠক আসলে আলাদা, আর আপনাদের এই হতভাগা দাস গোপীনাথ আসলে পরে ক্লাস করতে হবে, ভাগবতীয় কথার সাথে প্রশ্ন এবং উত্তর করতে হবে। অন্য যারা বিশ্ব জগতে কল্যাণার্থে এসেছে তাদের কথা আলাদা। আমার মতো মূর্খ তো জগৎ জীবে এবং ভগবানের কোনো কাজে আসলাম না, এই জন্য আমি একটু ঝগড়া করি। তাই আসুন, ওখানে প্রবেশ করার আগে একটু রাধা মাধব কীর্তনটা করার চেষ্টা করি। রাধে রাধে। আসুন, যার যেখানে দাঁড়িয়ে আছেন, যাদের ভগবান করুণা করে দুখানা হস্ত দিয়েছে, তারা করতালি দেবে। যাদের বদন আছে তারা রাধা মাধব কীর্তন করিবে। নাকি দেখি তো কাদের কাদের ভগবান হাত দিয়েছে, হাতগুলো দেখি তো। রাধে ক্যামেরা দেখতে হবে। আসুন, মন্দিরে দুয়ার খুলে অন্তরের দুয়ার খুলে ভগবানকে ডাকিতে হয়, ডাকিতে আমরা সবাই মিলে ভগবানকে রাধা মাধব কীর্তনের মধ্য দিয়ে ডাকিব। একটু আগে বৈষ্ণব বন্দনা হয়তো হয়েছে, সেখানে কি বলেছে? একাকী আমারও নাহি পায়ে বলো হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি, কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধরে। তাহলে একা কখনো ভগবানকে ডাকা যায় না, আমরা সবাই মিলে ডাকবো। ভগবান যেখানে না আসে সেখানে হরিকথা হয় না। গৌরচন্দ্রীর একটা কথা আছে, এসে তোমার কীর্তন তুমি করো,
আমি কীর্তন জানি না। তা তিনি যদি না আসে তাহলে তার কথা ব্যক্ত হয় না। তাই আমরা রাধা মাধব কীর্তন করবো নাকি সবাই? হ্যাঁ, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা জয় রাধা মাধব, জয় সদানন্দনা ব্রজ জনরঞ্জনা, সদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় বিহারী, জয় রাধা আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে, আরবি না ফার্সি, উর্দু? তা বাংলায় যদি করি অনেকের মুখ লড়ছে না কেন? আর ওই যে অনেকের হাত এইভাবে রাখছেন কেন? জমিদারের জামাই হয়ে গেছেন নাকি? সনাতন ধর্মে আপনাকে হাত দিয়েছে কেন? এমপি আসলে তো, মন্ত্রী আসলে, চেয়ারম্যান আসলে তো করে হাত কাটিয়ে ফেলেন। তা এখন ভগবানের নামে হাতে শক্তি নেই? হ্যাঁ, মাঠে কাজ করবার গেলে পরের জমি এক বিঘা কুড়ি আর ছোট করে ফেলেন, এটা তো ভালো পারে না হাত দিয়ে। কালকে ভগবানের নামে করতালি হয় না? যাদের মুখ লড়বে না ভগবানের নামে, আজকে বলবো ওকে বাবার ভাসুরের নাম বুঝি বলছে, ভাসুরের নাম মেয়ে ছেলে বলে না, তাই না? আজকাল তাও বলে। তা যারা আজকাল ভাসুরের নাম বলে এবং ভগবানের নাম বলতে চায় না, যারা মুখ বন্ধ করে আছে, যারা জিত পাইছো বুঝি না, সাউন্ড ভালো, জিত পাইছো, কি বলি কথা শুনতে দেবে না, মানে ওনাকে দলে যদি বলি যায়। এই দুই প্রকারের লোকে আজকে মুখ খুলবে না। একটা হচ্ছে তার বাবার ভাসুরের নাম, আর একটা হলো যারা আজকে সকালে দাঁত মাজে নাই, কারণ মুখে গন্ধ, রাধা মাধব করা বন্ধ।
এই দুই শ্রেণীর লোক আর একটা হচ্ছে বাবার বাসুর যার নাম, বাবার বাসুরের নাম যদি ওই হয়ে থাকে তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে এই জন্য কি তারা কথা বলি না যশোদানন্দন ব্রজ জনার্দন জয় রাধা রাধে 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 বো রাধে 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 গো রাধে 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 বো জয় রাধে 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 গো রাধে 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 বাহু তুলে সবাই রাধে বো বাহু তুলে সবাই রাধে গো परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर आगत भक्तबृंद की आजकेर हरि कथा की सनातन धर्म की जय निताई गौर हरि এখন মালা প্রদান করতে পারেন জয় নিতাই আস্তে আস্তে আসতেছি ভয় নেই আপনারা যেমন দেরি করে আসছেন আজকে দেরি করে ছাড়বো আরে আপনার যে কয়টা দিলে ভালো হয় जय श्री राधा
রাধে। জয় শ্রী রাধে। সকলে ভালো আছেন তো? হ্যাঁ, এত নর্মালে কেন? জোরে বলা যায়? মিথ্যা কথা, সবকটা মিথ্যাবাদী। আপনি ভালো থাকার মালিক? হ্যাঁ, জিজ্ঞাসা করেছি ভালো আছেন তো, বলেন হ্যাঁ ভালো। মিথ্যা কথা। বলতে হবে ভগবান ভালো রেখেছে। কি বলতে হবে? ভগবান ভালো রেখেছে। আমি কি ভালো থাকতে পারবো? তাহলে ভগবানকে স্মরণ না করে যে বলে যে আমি ভালো আছি, এটা মিথ্যাবাদী। সে মিথ্যাবাদী, প্রতারক, সে অকৃতজ্ঞ। যে ভালো রাখলেন তার কথা তিনি বললেন না, তাহলে কি এটা প্রতারক নয়? এটা মিথ্যাবাদিতা নয়? এটা কি সততা নয়? এই জন্য যখনই বলবেন, যদি কেউ জিজ্ঞাসা করে আপনি ভালো আছেন, তো বলবেন ভগবানের ইচ্ছায় ভগবান ভালো রেখেছে। আজকে যেখানে মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতিজ্ঞান, ভালো করে জানতে হবে। আজকে যে মায়েরা এবং যে ছোট ছোট মায়েরা এবং বাবারা এবং আমার ভক্তিমতী মায়েরা যে মালাগুলো গেঁথে এনেছে, তাদের জন্ম সার্থক, ভয় নেই। মালা সবগুলো আমি পরিনি বিধায় যে আজকে আপনি কষ্ট পাবেন এটা নয়। আজকে আপনার জীবন সার্থক যে আপনার হাতের গাঁথা মালা ভাগবত রূপী ভগবানের গলায় আজ পরিধান হয়েছে। এটা আপনার দুঃখের কিছু নয়। আর আপনার ছেলেকে সাজাবার জন্য যেটা এনেছেন, এটা মনফুলের মালা দিয়ে আপনার ছেলেকে সাজান। ওই বনফুলের মালা হয়তো আজকে আমি পড়তে পারিনি, এজন্য আমি আপনাদের হৃদয়ে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অতগুলো মালা দিয়ে আমাকে ঢেকে ফেললে আমি তো কথা বলতে পারবো না। তথাপিও আপনারা এনেছেন মালাটাকে বড় সাধ করে, আমার ভগবান গ্রহণ করেছে। আপনারা যার যার জায়গা থেকে মনফুলের মালা দিয়ে আপনাদের এই কুকুরটাকে একটু সাজান। যাক, রাধে রাধে। ভাগবতের মূল তত্ত্ব হচ্ছে মায়াকে পরিহার করা। এই মায়েরা ভালো করে শুনবে, আর বিশেষ করে আজকে এই হেলাঞ্চিবাসী শুনবে। এখানে ভাগবত সপ্তাহ হয় কত বছর ধরে? 43 বছর ভাগবত হলে এই গ্রামে কোনো মৎস্যভোজী লোক থাকার কথা না। যেখানে 43 বছর ভাগবতীয় কথা চলছে, এখানে তো কোনো আমিষাহারী লোক থাকার কথা নাই গ্রামে। আর এই গ্রামে বিয়ে কোনো মাংস দেওয়া উচিত নয়। পালমশাই বিয়ে হইলে তো আবার মাংস ছাড়া চলে না, কালা হরিণ দুই সেন্টে লাগে না। আমার কথা কিন্তু একটু বেকা, কেউ কষ্ট কষ্ট পেয়ে না পাইলেও কিছু করবার নেই। আগামী দিন সকালে আমার পাবেন না, এজন্য যা বলবার বলে যান, সত্য কথা বলবো। কারণ ভাগবত শ্রবণাম মঙ্গলম। তাহলে আমাদের শ্রবণে কতটুকু মঙ্গল হয়েছে? যদি এই গ্রামে ভাগবত পারায়ণ হয়, যে গ্রামে সপ্তাহব্যাপী ভাগবত হয়, প্রতি বছরও যদি অন্তত 10 জন করে ভক্ত হয়, তাহলে 43 বছরে কতজন হয়? তাহলে নিশ্চয়ই আমাদের ভাগবত শ্রবণ করা হচ্ছে না, অর্থাৎ আমাদের মঙ্গল হয়, অর্থাৎ শ্রবণাম মঙ্গলম। তাহলে কি ভাগবত হচ্ছে না? ভাগবত হচ্ছে, আমার শ্রবণ হচ্ছে। ভাগবত হচ্ছে কিন্তু আমার শ্রবণ হচ্ছে না। কথাটাই কি বলবো? এখান থেকে একটু আলোচনা করবো না করবো না? হ্যাঁ, না খালি ওই বিজয় সরকারের দিকে গান দিয়ে চলে যাবো। অর্থাৎ শ্রবণ যদি হতো, শ্রবণ দু প্রকার। এই আসতে, শ্রবণ দু প্রকার। মস্তগুলো ঢাকো। ওমা, তোমাদের দোষ না মা, তোমরা একেবারে আমার একেবারে সৎ মা। দোষ একটু তোমাকে না, দোষ হচ্ছে গুড়ায়, অর্থাৎ তোমাকে যেগুলো পেটে হয়েছে। কারণ ওরা শিখায়নি কিছু। কারণ তোমরা তো আমার মা, আমার মারা কোনো দোষ করতে পারে না। তা তোমরা যদি আমার মা হও, তোমার মা আমার কি হয়? হ্যাঁ, দিদা হয় না? তো ওই বুড়িটারে পেলে
বিলেট দিয়ে পেট ফেটে লবণ দিয়ে একটু কসলায় ধুয়ে দিতাম যে এই মাইয়ে ধুইছিস কেন? কারণ যারা পর পুরুষ থেকে মস্তক ঢাকতে অভ্যস্ত নয়, ওই বুড়িটা এরকম মেয়ে জন্ম দিয়েছে কেন? যাক, ভাগবত আসলে এর চেয়ে কড়া কথা আর বলবো না, এটাও বলা উচিত নয়। তথাপি নিজের জাতিকে উন্নত করার জন্য, নিজের স্বজাতিকে ওই সুশিক্ষা দান করার জন্য এই কথাটা বললাম, অন্য কোনো জন্য নয়। তাই শ্রবণ দু প্রকার, একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। শ্রবণ একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। আজকে এখান থেকে যারা এই আসরে বসে যারা হরিকথা সাধন করতে জন্য এসেছেন, যারা এই হতভাগার বদনখানা দর্শন করে এবং এই বদন থেকে দু একটা ভগবানের কথা সাধন করে বাড়িতে গিয়ে যারা যে আসেনি তার কাছে বর্ণনা করলেন, যে এখানে বসে শ্রবণ করলেন, এটা হচ্ছে প্রত্যক্ষ। আর যিনি বাড়ি দিয়ে বর্ণনা করছেন, বাড়ি বসে যিনি শ্রবণ করছেন আপনার কাছ থেকে, ওটা হচ্ছে পরোক্ষ। তাহলে এই ভাগবতীয় কথায় কি হয়? ভাগবতীয় কথা শ্রবণ করতে পারলে সুখদেবের মতো সন্তান পাওয়া যায়। কেমন সন্তান? যিনি পৃথিবীতে আসার আগেই সমস্ত মায়াকে পরিহার করেছে। একজন দেবতা কি এরকম পেরেছে পৃথিবীতে আসার আগে কোন মায়া ত্যাগ? কোন শাস্ত্রকার আমাকে একটা সিদ্ধান্ত লাগাতে পারবে? কোন গন্ধর্ব পেরেছে? একমাত্র সুখদেব ব্যতিরিকে সনাতন ধর্মে অন্য কোন জন গর্ভ থেকে মায়া ত্যাগী হতে পারে। আর এই গর্ভ থেকে মায়া ত্যাগী হলেন কারণে কি? বাবা, অভিশপ্ত জীবনের কথা তো 7 দিন, 7 দিনে একদিন অভিশাপের কথা হয়নি। এই 7 দিনের একদিন অভিশাপের কথা হয়নি, এখানে নয়, ভাগবত, গোটা ভাগবতে। সুখদেবকে দর্শন করা মাত্র, ভাগবত কোন জায়গা থেকে? ভাগবত প্রবেশিকা আগে, ভাগবতের মহিমা আগে। কিন্তু ভাগবত কোথা থেকে শুরু? মূলত ভাগবত কবি, ভাগবত গ্রন্থটা কোন দিন থেকে? হরিদ্বার ব্রহ্মকুণ্ডে যেদিন থেকে ভাগবত, ওদিনই কি ভাগবত? এই পৃথিবী সৃষ্টির আগে ভাগবত। এই ভাগবত কি 18,000 শ্লোকে ছিল? মিথ্যা কথা। যদি কেউ বলে 18,000 শ্লোক ভাগবতের, মূল ভাগবতের শ্লোক ছিল মাত্র 4টি। মূল ভাগবতের শ্লোক ছিল মাত্র 4টি। এজন্য চতুর্শ্লোকী একখানা ভাগবত রয়। কত শ্লোকী? চতুর্শ্লোকী ভাগবত। এই চতুর্শ্লোকী ভাগবত থেকে ব্যাসদেব ব্যাসকূট শ্লোক সহিত 18,000 শ্লোক যোজনা করেছেন। এখন ভাগবতের আরো শ্লোক বাড়তে পারে। কেন বাড়তে পারে? একজন রাইটার সে ভাবটাকে প্রকাশ করবার জন্য তার সে যতদূর সাধনার ধন উপলব্ধি করিয়াছে সেইটাকে ব্যক্ত করার জন্য গ্রন্থ আরো বড় করতে পারে কিনা? তাহলে এটা কি মিথ্যা হয়ে যাবে না? আদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবার পায়। এখনো পূর্বের লীলা চলছে, চলবে, চলছিল। ভগবানের লীলা কখনো বন্ধ হয়নি। তাহলে আমরা ভাগবত পেয়েছি। হরিদ্বার ব্রহ্মকুণ্ডে ভাগবত একমাত্র 60,000 শ্রোতার মধ্যে মুখ্য শ্রোতা মহারাজ পরীক্ষিত। আর নৈমিষারণ্যে ভাগবত ব্যক্ত করলেন কে? সুতমণি। লোমহর্ষ মুনির পুত্র সুতমণি। মুখ্য শ্রোতা ছিলেন 60,000 মুনিবর্গ। শুধু মুনি ছিল 60,000, রাজেন্দ্র বর্গ ছিল, গন্ধর্ব বর্গ ছিল, কিন্নর বর্গ ছিল, রাক্ষস বর্গ পর্যন্ত ছিল। দেবতারা পর্যন্ত দূর হতে সেদিন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে উপনীত ছিল। কিন্তু কারো ভাগ্যে হরি কথা সাধন হলেন না।
মুখ্য শ্রোতা একজন, তিনি হচ্ছেন মহারাজ পরীক্ষিত। আর শ্রুতিধর শ্রোতা ছিলেন একজন সুতমণি, নাকি বাবা? এটাই তো শ্রুতিধর, যাহা শুনিয়াছে তদ্রূপ বর্ণনা। তৎকালীন সময় কাগজ ছিল না, এই কাগজে লিখে রাখবে, নোট করে রাখবে সনাতন ধর্ম কিসে সত্য, সনাতন ধর্ম কিসে পৌরাণিক। এটা অনেকেরই, আমাদের যুব সমাজের অনেকেরই জানা নাই। সনাতন ধর্মের কথা কিন্তু একটা কথা মিথ্যা নয়। কথাটা বোঝা গেছে? এই যে সাধু বাবা, আরে মালা এমনিতেই আমি বাংলাদেশের মধ্যে বেশি তুলসীর মালা লওয়া সাধু, আরো মালা দিয়ে জ্বালা বাড়াই না দিলেও তো চলে না। তবু ভালো, আমি আজকে একটা জায়গায় চিরকৃতজ্ঞ, খুব ভালো যে পুষ্প আজকে পুষ্পর জন্ম ধন্য করেছে আমার মায়েরা মালা গেঁথে। হরি বল হরি বল। তা আজকে দেখুন ভাগবতের মূল তত্ত্বটা হচ্ছে মায়া ত্যাগ। কি করি? প্রত্যক্ষ আর পরাক্ষ। প্রত্যক্ষ হরিকথা শ্রবণ করেছিলেন ঘৃতাচি, যার আর এক নাম বীতিকাও বটে, ব্যাসদেবের স্ত্রী কৌন্তি। এখান থেকে আস্বাদন করলে ভাগবত সনাতন ধর্মের গ্রন্থ কি, গীতা কি, ভাগবত কি? গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, রামায়ণ, মহাভারত, এই সনাতন ধর্মের যত পৌরাণিক গ্রন্থ আছে যাহা প্রমাণিত, এই পৌরাণিক গ্রন্থগুলো হচ্ছে এমন একটা গ্রন্থ যাহা মানব জীবন চলার সংবিধান। এটা শুধু সনাতন ধর্মের জন্য না, পৃথিবীর সমস্ত মানব জাতি চলার জন্য কল্যাণ বয়ে আনে। পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণ বয়ে আনবে এই গ্রন্থখানা যদি একটু হৃদয়ে উপলব্ধি করা যায়। ভাগবত শুধু এটা নয়, আজকাল আমাদের ভাগবত গদ বাঁধা। ভগবান কৃষ্ণ কংসকে ঘুষি দিয়ে মেরে ফেলেছে, চানুরকে মেরেছে এভাবে, অঘাসুরকে মেরেছে এভাবে, এইটুকের মধ্য দিয়ে। কিন্তু কেন মারলো এই বিস্তারিত আলোচনা করতে হবে, তা না হলে সমাজ এবং জাতি কিছু বুঝতে পারবে না যে আমাদের এই ভাগবত কতটা প্রয়োজন। ভাগবত আমাদের জীবনে কিসের জন্য প্রয়োজন? সুখদেব গোস্বামী বললেন কার কাছে? অভিশপ্ত জীবনের কাছে। মহারাজ পরীক্ষিত তার অভিশপ্ত, তাহলে আপনি শুনবেন কেন? আপনার কি প্রয়োজন? কে আপনারা আসছেন কেন? ভাগবতে কি প্রয়োজন আপনাদের? ওটা তো আমাদের জন্য না, ওদিন আমরা ছিলামও না। আমাদের এমন কোন অপকর্ম করিনি যে অপকর্মের জন্য আমাদের ভাগবত শুনতে হবে। কি অপকর্ম করিনি বাবা? যে কথাটা বলছি অপকর্ম করিনি তা নয়। ভাগবত শুনলে কি হয়? শত জন্মের মায়া রজ্জুর বন্ধন শিকলখানা ছিন্ন হয়ে ভগবত ধামে যাওয়া যায়। এটাই একমাত্র ভাগবতীয় কথা। কি করি? আপনার পূর্বের ইতিহাস, এই সুখদেবের জন্ম তিনটা শক্তিতে: শিবের তাড়না, ব্যাসের সাধনা, আর গীতাচির ধারণা। শিব তারা মেরেছে, ব্যাসদেব সাধনা করেছে। ব্যাসদেব শুধু সাধনা। প্রত্যেকটা পিতা প্রয়োজন একটা সন্তান জন্ম দেওয়ার আগে অন্তত ভগবানের কিছু সাধনা করা, কিছু ভজন করা। প্রতিটা পিতার প্রয়োজন অন্তত ভগবানের কাছে একটা সন্তান আনার আগে শুদ্ধ চিত্তে দুপুরটা চোখের জল ফেলে দিয়ে, গোবিন্দ তুমি আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানের দ্বারা আমার বংশ মুক্তি পেতে পারে, আমি মুক্তি পেতে পারি, আমার বংশ উদ্ধারের কারণ।
জানেন প্রত্যেকটা সংসারে পুত্র চায়। যার 3টা মেয়ে হয়েছে, 5টা মেয়ে হয়েছে, সে বাবা, সে মা। লোকচক্ষু অন্তরালে বসে কাঁদে, গোবিন্দ আমাকে 5টা কন্যা দিয়েছো, আমাকে একটা পুত্র সন্তান দাও। কেউ কেউ বলে আমি মারা গেলে আমার মুখে অগ্নি কি করে দেবে। আরে বাবা, তুমি মারা যাওয়ার পরে মুখে অগ্নি হলেও যা, না হলেও তা। কে মুখে অগ্নি করলো, কে শ্রাদ্ধ করলো আর না করলো, এতে কিছু আসে যায় না। সারা জীবন তুমি অপকর্ম করলে, তুমি শ্রাদ্ধ করলেই বুঝি মুক্তি হয়ে যাবে, তা হবে না। আগে তোমার নৈতিক চরিত্রকে পরিবর্তন করো। শ্রাদ্ধ না করলেও তুমি মুক্তি পাবে যদি হরিনাম করার মতো প্রাণ তোমার গঠন হয়ে যায়। তাহলে পুত্র কেন প্রয়োজন? সাগর বংশ সাধনা করেছিলেন ভগীরথের মতো পুত্র পাওয়ার জন্য। সাগর বংশ সাধনা করেছিলেন ভগীরথের মতো পুত্র পাওয়ার প্রয়োজন। একটা ভগীরথের মতো পুত্র দাও, যে আমার সাগর কুলকে উদ্ধার করতে পারবে। কয়দু প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, আমার তো বিবাহ হলো অসুর কুলের সাথে, যদি আমার সৎ পুত্র না হয়, যদি ভক্ত পুত্র না হয়, তাহলে আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না, অসুর কুল উদ্ধার হবে। ব্যাসদেব যেদিন শিবের তাড়না, গীতাচির গর্ভে যেদিন গীতাচি বুঝতে পারলেন আমি সন্তান সম্ভবা, যখন ব্যাসদেব প্রতিদিন স্নান সেরে এসে ওনার আহ্নিক করে গায়ত্রী জপ সেরে শুধু দুপুরটা চোখের জল ফেলতেন। যদিও চতুর্বিংশ অবতারের একজন অবতার ব্যাসদেব, তথাপি তিনি অংশকলা স্বরূপ। এই জন্য তিনি দুটি চোখের জল দিয়ে প্রার্থনা করছে, প্রভু আমি এত গ্রন্থ রচনা করেছি, কিন্তু শেষ ভাগ যে গ্রন্থখানা তোমার সুমাধুর্য লীলা মণ্ডিত কথা, প্রেমের বারধি কথা, প্রেমের কথা, ভক্তির কথা, ভক্তের সাথে তোমার লীলা বার্তা, সে কথা তুমি আমাকে এমন একটা পুত্র দাও। পুত্র আমাকে যদি বাবা বলে নাও ডাকুক, তাতে কোনো দুঃখ নেই। পুত্র আমাকে কোনোদিন খেতে না দেব, তাতেও কোনো দুঃখ নেই। কিন্তু জানো তাই আমাকে এমন একটি পুত্র দাও, যে পুত্রটা যেন সদা সর্বক্ষণ তোমার লীলা কথায় মগ্ন থাকতে পারে। হরিবল হরিবল, যেন তোমার লীলা কথা বলতে পারে। ভগবান মনে মনে চিন্তা করলে, তাই তো ইতিমধ্যে শিবের তাড়নায় মা গীতাচির গর্ভে এসে উপনীত হলেন। উপনীত হয়েছে বটে গো। ব্যাসদেবকে ডাকছে, ওগো ও ঠাকুর, তুমি শুনতে পেয়েছো? একটা আনন্দ সংবাদ আছে। কি? এতদিনই পরে ভগবান মুখ তুলে তাকিয়েছে, জানো আজকে খুব আনন্দের সংবাদ, তুমি না পিতা হতে চলেছো, তুমি পিতা। আনন্দে আত্মহারা, আমি পিতা হব, আমি বাবা হব। স্ত্রীকে বক্ষে জড়িয়ে ধরেছে, প্রিয়ে প্রতিটা মা বাবার কথাগুলো শোনা দরকার। বক্ষে জড়িয়ে ধরেছে, প্রিয়ে আজ হইতে তোমার একটা কর্ম এবং একটা দায়িত্ব, একটা কর্তব্য বেড়ে গেল, আমার কথাটা নেবে? হ্যাঁ হ্যাঁ ঠাকুর বলুন। তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিনী, তুমি আজকে আমাকে, তোমার প্রতি একটা দায়িত্ব আছে। কি? তোমার গর্ভে যে সন্তানটা আমার আসিতেছে, তুমি না আমাকে সংবাদ দিলে? হ্যাঁ দিয়েছি। আসো, প্রতিনিয়ত আজকে আমি
তোমাকে কর্তব্যরত করার জন্য তুমি বসে থাকবে, আমার কোনো শ্রোতার প্রয়োজন নেই, তুমি শ্রবণ করবে আর আমি বলবো। আমি আজ হতে হরি কথা তোমাকে বলবো আর তুমি বসে বসে শ্রবণ করবে। এক অক্ষে এক, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পঞ্চবান, ছয় ঋতু, সাত সমুদ্র, অষ্টবসু, নয় নবগ্রহ, দশের দিক। এই এক হইতে 9 পর্যন্ত সংখ্যা। এক হইতে কত? 9 পর্যন্ত সংখ্যা। ওই একের পাশে আবার একটা শূন্য দিলে হয় 10। ওই শূন্যটা কিন্তু জিরো। ওই জিরোটা যেমন আলাদা পড়ে থাকলে কোনো মূল্য থাকে না, একের পাশে না দিলে তুমি যত বড়ই শিক্ষিত হও, যত বড় ধনাঢ্য ব্যক্তি হও, তোমার হৃদয়ে প্রেম ভক্তি না থাকলে তোমার মানব জীবনের কোনো লাভ হবে না। সনাতন ধর্মের দর্শনটা 1 হইতে 9 পর্যন্ত সংখ্যা। এর মধ্যে প্রতিটা সংখ্যা একটা তত্ত্ব, একটা ভজন লুকায়িত। এক অঙ্কে এক, এই যে একের ঘরের খেলা শুরু হয়ে গেল। অর্থাৎ যেদিন প্রত্যক্ষভাবে শ্রোতা ছিলেন একজন, এই হরিকথা সর্বপ্রথম যেদিন ভগবান কৃষ্ণ বলেন, কার কাছে বলেছিলেন? ব্রহ্মাকে। সেদিনও ব্রহ্মা ছিল একজন। একে কি? এক অক্ষে এক অক্ষে এক হবে, কে দুই হতে পারে না? তাহলে এক অক্ষে এক, অর্থাৎ ভক্ত আর ভগবান দুইয়ে যখন একাকার হয়ে যায় তখন আলাদা বস্তু হয় না, এক হয়ে যায়। হরি বল হরি বল। এর আরেকটা নিদর্শন আছে, মনে কিছু করবেন না। আমি পৃথিবীর সনাতন ধর্মে যত মহাপুরুষ আছে সবাইকে দণ্ডবোধ জানাই, কিন্তু অনেকের মত আদর্শটাকে আমি গ্রহণ করতে পারি না, কিন্তু তাদেরকে আমি ব্যক্তি হিসেবে প্রণাম জানাই। ঠাকুর অনুকূল চন্দ্র পাঠশালায় পড়াশোনা করছে, তাই নামটা পড়াচ্ছি, আবার যোগ করাচ্ছি। তা মাস্টার মহাশয় লিখে দিয়েছি, বলো সবাইকে বলছি। তো সবাইকে এক একটা ধরার পরে অনুকূল ছোট, অনুকূলকে ডাক দিয়েছি, অনুকূল এদিকে আসে। হ্যাঁ মাস্টার মশাই বলুন। আচ্ছা ব্ল্যাকবোর্ডে লিখেছে 1 আর 1 কত হয়? 1 আর 1 যোগ করলে কত হয়? বলছে 1 আর 1 যোগ করলে কত হয়? সবাই বলছে 2 হয়। অনুকূল চন্দ্র বলছে 1 হয়। মাস্টার মশাই বেতের আঘাত দিয়ে পিটিয়েছে, খুব পিটিয়েছে। আবার বলছে বলো 1 আর 1 যোগ করলে কত হয়? বলছে মাস্টার মশাই 1 হয়। আবারও পিটিয়েছে। হাই সবাই বলছে 2 হয়, আর তুই বলছিস 1 হয়। বলছে হ্যাঁ মাস্টার মশাই, আমি বলছি 1 আর 1 যোগ করলে 1 হয়। এত পিটানোর পরে মাস্টার মশাই ভাবলেন তাহলে ওর কাছে জিজ্ঞাসা করি, ও কি বুঝলো? সবাই বুঝলো যেটা, আর ও বুঝলো কি? ও যে 1 আর 1 যোগ করলে, এত মারার পরেও সেটাই বলছে, কেন বলছে? বলছে অনুকূল তুমি বলো তো বাবা, তোমাকে এত মারার পরে তুমি বলছো 1 আর 1 যোগ করলে 1 হয় কি করে? বলছে মাস্টার মশাই আপনি বলছেন 1 আর 1 যোগ করলে 2 হয়, ওরাও বলছে, আমিও শুনছি কিন্তু আমি বলতে পারছি না। বলছি কেন? মাস্টার মশাই হলুদের রং যেমন হলুদ, চুনের রং যেমন সাদা, দুটো যখন মিক্সড হয়ে যায় তখন কিন্তু কারো রং কেউ থাকে না, দুটো এক হয়ে গেলে আর একটা রং হয়ে যায়। তদ্রূপ 1 আর 1 যোগ করলে 1 হয়। যেমন রাধা একজন, কৃষ্ণ একজন। রাধা আর কৃষ্ণ, রাধা 1 কৃষ্ণ 1, 2 যখন যোগ হয়ে গেছে, 2 এ যোগ হয়ে আমার গৌর হরি হয়ে গেছে। 2 1 আর 1 যোগ করলে 1 হয়। 1 আর 1 এর মধ্যে যখন মিশে যায়, যোগ মানে মিশে যাওয়া। ভক্ত আর ভগবান যখন একাকার হয়ে
হয়ে যায়, তখন হরিহর অভেদ আত্মা যেমন হয়, ভক্ত ভগবান অভেদ আত্মা হয়ে যায়। বলো না গো রাধে রাধে। একার এক যোগ করলে সাধকের কাছে এক হয়, আর যারা সাধারণ লেখাপড়া করে আমার মতো মূর্খ, তাদের কাছে একার এক যোগ করলে দুই হয়। তদ্রূপ ভাগবতীয় কথা দেখুন, ব্রহ্মার কাছে ভগবান বলেছে, ব্রহ্মা বলেছে নারদের কাছে, নারদ বলেছে ব্যাসদেবের কাছে। এইবার ভাগবতীয় কথা ব্যাসদেব থেকে তো হারিয়ে গেল, কারণ ব্যাসদেব কার কাছে বলেছে বলতে পারো? কার কাছে লিখেছে? আরে লিখেছে তো পারে, সে লেখলো, সে কাগজখানা কই, সে বইখানা কই? কাগজ তো সৃষ্টি হয়েছে চীন দেশে কয়েকশো বছর আগে। সনাতন ধর্মের ধর্ম হচ্ছে বেদ থেকে স্মৃতি এবং শ্রুতি, স্মৃতি এবং শ্রুতি, স্মৃতি শ্রুতির উপরে আলোচনা রাখবে। স্মৃতি কি আর শ্রুতি কি? শ্রুতি মানে যাহা শুনিয়া তদ্রূপ বর্ণনা করা, আর স্মৃতি মানে যাহা দেখিয়েছি তদ্রূপ অঙ্কিত করা। ওমা কানে শোনো, মুখ দেখে পড়ে, কানে শোনো আগে। আজকে ব্যাসদেব বলছে তার স্ত্রীর কাছে, গীতাজির কাছে দায়িত্বরত, তুমি বসে থাকো, আমি বলছি। আজকে বলুন তো, এখানে যে কয়জন বাবারা মায়েরা আছেন যারা সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার পরে কে কয়দিন হরিকথা স্ত্রীকে শুনিয়েছেন? একজন বাবা কি আছেন যে আমার স্ত্রী গর্ভবতী হওয়ার পরে আমি আমার স্ত্রীকে প্রতিদিন হরিকথা শুনিয়েছি? মায়েদের মধ্যে আছেন যে আমি প্রত্যেকদিন হরিকথা শুনছি? যদি বলি সিরিয়াল কে কয়দিন দেখছেন তা বলতে পারবেন, কিন্তু হরিকথা শ্রবণ করার মতো লোক নেই। শ্রবণাম মঙ্গলাম, শ্রবণ কাকে বলে? এই যে সেখান থেকে কথা বলছি, আমার কথা নয়। যে কথা দর্শন নাই সে কথা বলা যাবে না, নাকি? দর্শন দিতে হবে না? দেখো কথাটাকে কি প্রকাশ করতে হবে না, প্রচার করতে হবে না? আজকাল আধুনিক যুগ, আধুনিক যুগের ছেলে মেয়েরা আপনাদের গপ্প মানবে না, ওরা দেখতে চায়। কি গপ্প মানে না দেখতে চায়? বাবা ওখানে বসে পড়বেন, আপনি কিন্তু এখন বারে বারে যাওয়া আসা করতে পারবেন না। ভাগবত আসলে নিয়ম, একাগ্র চিত্তে বসে থাকতে হবে। আমি ডায়াবেটিক্সের রোগী, তাহলে আমি যদি 3 ঘন্টা পারি, আপনারা 3 ঘন্টা পারবেন না? আরে পুষ্পাপের কথা তো মনেই থাকবে না, হরি কথায় একবার ডুব দেন। কে বলছে? কথা তো মনেই থাকে না যদি হরি কথাটা একটু কায় মন বাক্যে শ্রবণ করা। এইবার ব্যাসদেব হরি কথা বলছে আর গীতাজি শ্রবণ করছে, কিন্তু আমাদের সনাতন ধর্মে আছে মায়ের কর্ণ দিয়ে সন্তান যদি গর্ভে থাকে, একথা বিজ্ঞানও মেনে নিয়েছে। কে মেনে নিয়েছে? বিজ্ঞান। যদি কোনো সায়েন্সের ছাত্র থাকে, তাদের ডাক্তারি যারা পড়েছে দেখবেন ওখানে আছে গর্ভবতী মায়ের সম্মুখে গাড়ির হসপিটালের সামনে হরেন বাজানো যাবে না, কারণ ওখানে বাচ্চা প্রসবের সময় কিংবা যদি গর্ভবতী নারী থাকে তার সামনে জোরে চিৎকার করে কথা বলা যাবে না, কারণ ওই কর্ণ দিয়ে গর্ভের বাচ্চা সে চমকে ওঠে। আমি বলছি এটা সায়েন্স প্রমাণ করেছে। ধর্ম যেখানে শেষ, শ্রীকৃষ্ণ, বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম কেবল শুরু। তাহলে বুঝবেন, এই জন্য বিজ্ঞানের গুরু হচ্ছে ধর্ম। বিজ্ঞানের গুরুকে ধর্ম। হ্যাঁ, ধর্মই বিজ্ঞানের গুরু। ধর্ম যেখানে, এই বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম কেবল শুরু। কায়দা আছে, কায়দা আছে না?
হ্যাঁ, একেবারে কাঁচা কথা নয়, কথাটা কিন্তু একটু পাকা, পরিপক্ক কথাটা একটু ভালো করে জানতে হবে। তাহলে আজকে গর্ভে বসে শ্রবণ করছে কে? শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। কত বছর ইচ্ছা করলে আপনাদের সন্তান কয় বছরে হয়? তাও হয় না, এখন 7 মাসেই বাই করতে পারলি ভালো হয়। কারণ এখন সিজারের সন্তান, এখন আর প্রসব যন্ত্রণা ভোগ করতে হয় না। আর হবে কেন? এখন যেমন ডিজিটাল আপনারা, তেমন ডিজিটাল ভগবান কায়দা করছে। তোরা যেমন তার সে ফাজিল, আমি তবু সুজা বানাই দেব। এই জন্য দেখুন, আর সুখদেব গোস্বামী গর্ভে ছিলেন কতদিন? হ্যাঁ, এই গাঁজাপুরি কথা বললাম না। অন্য ধর্মের লোক যদি কয় 16 বছর একটা ছেলে, একটা যুবক ছেলে 16 বছর পেটে আটে, হ্যাঁ, আরে কথা বলেন না কেন? পাঠক বসাইলে কি পড়েন নাই তো? আজকাল যদি সিপা করলে পড়েন তো বুঝবেন পাঠকরা। যদি অন্য ধর্মের লোক এসে প্রশ্ন করে যে 16 বছর একটা সন্তান গর্ভে রাখা সম্ভব বাবা, তা আপনাদের ভাগবত বক্তারা সবাই বলেন এটা কি করে সম্ভব? তাহলে আমি কি মানছি না? হ্যাঁ, আমি মানছি, তবে কথা সত্য বুঝায় ভুল। কি করে ভুল? একটা মানুষের দুটো দেহ, একটা সূক্ষ্ম দেহ আর একটা স্থূল দেহ। সুখদেব যখন মাতৃগর্ভে ছিলেন, সূক্ষ্ম দেহটা নিয়ে 16 বছর কাটিয়েছিলেন। সূক্ষ্ম দেহটা নিয়ে কত বছর? 16 বছর কাটিয়েছিলেন। যখন মায়ার বাতাস তার গায়ে লেগেছিল, মানে এই জড় জাগতিক জগতে যখন তিনি ভূমিষ্ঠ হলেন, তখন তিনি দেহটাকে ধারণ করে 16 বছরের যুবক হয়ে পৃথিবীতে প্রকাশ পেলেন। তাতেও যদি না হয়, পালপাড়ায় মুরগি টুরগি পালেন তো? আছে তো? হ্যাঁ, ও সব জাতি আছে নাকি? যাক, তাহলে ওই হেলান্সির গ্রামের লোকে মুরগি পোষেন তো? আচ্ছা, তো হাঁস পোষেন না? আচ্ছা, মনে করবেন যে হাঁসটা পুকুরে আছে, ওই পুকুরের মধ্যে একটা বাওয়া হাঁস আছে, ও বাড়িতে ডিম পাড়ে না, কিন্তু ডিম পাড়ায় জলের মধ্যে। দেখবেন ওই ডিমটা যদি জলের ভিতর পড়ে, সেটা কিন্তু নরম থাকে, শক্ত হয় না। হ্যাঁ, শক্ত হয়। বলেন তো কেন হয় না? ওর বাতাস লাগে না তাই। তদ্রূপ যদি বাতাস না লাগায় একটা হাঁসের ডিম যদি নরম থাকে, তদ্রূপ এই মায়ার বাতাস, জম্বুদ্বীপের বাতাস যার গায়ে যত সময় না লাগে, তত সময় পর্যন্ত তিনি নরম। কারণ একেবারে আজকে একটা নোংরা কথা বলি দেবো, একেবারে বাংলা দিয়ে। সে বাংলাটা কি জানি? যারা এখনো বিশ্বাস করতে চান না যে সুখদেব গোস্বামী একটু হতে পারে না 16 বছরের যুবক, তার কাছে বলি, তুমি তোমার মার কাছে জিজ্ঞাসা করো, তোমার খাওয়া একটু করা হলে পায়খানা ক্লিয়ার করতে তাই কত কষ্ট হয়, তাই তোমার মতো একটা 3.5 কেজি 4 কেজির মতো একটা বাচ্চা মা তার 4 আঙ্গুল দরজা দিয়ে পৃথিবীতে আনছে, তার কত কষ্ট হয়েছে না? তোমার মতো সন্তানটাই 4 কেজির একটা সন্তান, ওই দরজা দিয়ে আসতে, পৃথিবীতে যদি আসতে পারে, তাহলে সুখদেবের মতো সন্তান, ওই 16 বছরের সন্তান সূক্ষ্ম দেহ নিয়ে পৃথিবীতে প্রকাশ পেতে পারে। পারে কিনা? হবে কিনা? বিশ্বাস আছে কিনা? তাদের বিশ্বাস আছে? হাত তুলুন তো। রাধে রাধে, কি বিশ্বাস আছে? এটা সনাতন ধর্ম, গল্পের ধর্ম না। জোর করি ধর্ম করাবো না, জোর করি আপনার ঘরে ধর্ম চাপাবো না। আপনার কোটি জন্মের স্বীকৃতি, সনাতন ধর্মে আপনি জন্মগ্রহণ করতে পারছেন, এটাই আপনার ধর্ম। বহুত জন্মের পঞ্জিত ফলমহীন জন্ম লাভ হয়েছে, বহু বহু জন্মের স্বীকৃতির ফলে সনাতন ধর্মে আপনার জন্ম হয়েছে। 1-2 জন্মের স্বীকৃতিতে নয়, বহু বহু জন্মের স্বীকৃতির ফলে সনাতন ধর্মে আপনার জন্ম হয়েছে। আজকে সুখদেব মাতৃগর্ভে বসে, মায়ের কর্ণ দ্বারা মাতৃগর্ভে বসে, পিতা বলছে হরিকথার, গর্ভে বসে হরিকথা শ্রবণ করে করে উনি ভাবছে, আর আমি মায়ামহ জম্বুদ্বীপে যাব না,
আর আমি যদি এখনই প্রকাশ পাই তাহলে পিতা বোধ হয় আর হরি কথা বলবে না, আমি আর এই অমীয় কথা আর খুঁজে কোথাও পাবো না। দেখেছেন ভাবনাটা কি ধরনের? ওই আপনার ভাবনা আর আমাদের সাধুদের ভাবনাও এক না। এই যে চুল পাইকে গেছে, ছেলে যদি একটু ভজন করতে চায়, ছোট ছোট ছেলেটার বয়স অল্প, বলে কি জানেন? হ্যাঁ, এই তোরা কোনো বয়স হয়েছে, সময় আছে, তুই বেঁচে থাকলে অনেক করতে পারবি, এখন যেতে হবে না, আগে টাকা ইনকাম কর। এটা বলে না? আর এখানে কি বলছে? আমি পৃথিবীতে যাব না। কেন? যদি আমি পৃথিবীতে যাওয়ার পরে পিতা যদি হরিকথা বন্ধ করে দেয়, আমি তো আর পাবো না। প্রত্যক্ষ শ্রবণ করছেন এখানে হরিকথা। এই হেলাঞ্চিতে শুধু হেলাঞ্চির ভক্ত আসেনি, দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসেছেন, প্রকাশ্যে প্রত্যক্ষ ভাবে হরিকথা শ্রবণ করছেন। তাতেও হরি প্রেমামৃত রসে মন ডুবছে না। আমরা ভজন করছি না, আমরা সেই ভাগবতীয় কথাকে হৃদয়ে প্রতিপালন করতে পারছি না। আর সুখদেব গোস্বামী মাতৃ গর্ভে বসে শ্রবণ করে গোস্বামীকে, আজকাল তো নামের পিছনে ওই গোস্বামী লাগাই দিই, ওই গোস্বামী, 3-4 শিষ্য পড়া পেলেই গোস্বামী লাগাই দিই। না বাবা, গোস্বামী সে, গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে শাসনকর্তা, যে নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করে ভগবতমুখী করতে পেরেছে, তিনি হচ্ছে গোস্বামী। গোস্বামী কিন্তু বললেই হয় না। আজকের আবার গোস্বামী সল গোস্বামী নাকি? গোস্বামীর ছেলে গোস্বামী, কি এরকম হচ্ছে কিনা? হ্যাঁ, গুরুদেবের ছেলে গুরুদেব না, এগুলো হবে না, এগুলো কিন্তু বৈধতা নেই। আগে শুনুন, এই লীলা কথার ফাঁকে ফাঁকে কিন্তু নিজেদের চরিত্রের কথাও কিছু বলছি না, বলা যাবে না? হ্যাঁ, আপনার কি বলা যাবে? মায়েরা কি কষ্ট পাচ্ছেন নাকি? আবার কালকে বলবেন না তো যে গোপীনাথকে আনা হলো হরি কথার জন্য, গোপীনাথ খালি গল্প করে চলে গেল। আরে যে কয়টা বলছি 5টা ধরে রেখে তাহলে মানব জীবন কাজ হয়ে যাবে, হবে না? প্রত্যেকটা কথা কি মানব জীবনের সাথে প্রয়োজন আছে কিনা? এই যতগুলো কথা হলো প্রত্যেকটা কথা প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, একটা মিথ্যা বলেছি যে এইটা আমার প্রয়োজন নয়? প্রত্যেকটা কথা প্রয়োজন। তাহলে আজকে দেখুন, শ্রবণা বলছে শ্রবণম মঙ্গলম। কিসের মঙ্গল? মঙ্গল এখানে যদি কেউ শুদ্ধ চিত্তে হরি কথা শ্রবণ করতে পারে, তার সম্পূর্ণ মায়া রহিত হয়ে যাবে। আজকে সুখদেব গোস্বামী পৃথিবীতে প্রকাশ পেলেন, পৃথিবীতে প্রকাশ পেলেন, 16 কলা পূর্ণ হয়ে গেলেন। 16 কলা পূর্ণ মানে আগে 16 বছরের আগে একটা ছেলের যৌবন হতো না। এই যুগে 16 বছরের আগে। সুখদেবের কথা কোন যুগে? সুখদেবের জন্ম কোন যুগে? সুখদেবের জন্ম কোন যুগে? কি দাপর যুগে? সুখদেবের জন্ম কি দাপর যুগে? হ্যাঁ, সত্য যুগে। আসুন, এই জন্য লীলা আর যুগ এটাকে সন্ধিক্ষণে ভাবতে হবে। কোন যুগে? দাপর যুগে। শিব যখন তারা মেরেছিলেন কোন যুগে? ব্যাসদেবের সন্তান কি দাপর যুগে হয়েছে না সত্য যুগে হয়েছিল? বাবা, কলির প্রথম রাজা হচ্ছে মহারাজ পরীক্ষিত। কলির যুগের প্রথম রাজা হচ্ছে কে? মহারাজ পরীক্ষিত। কিন্তু সুখদেব গোস্বামী অনেক পুরাতন। 4 যুগে, 3 যুগে এক রূপে ছিলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। 3 যুগে, সত্য, তিতা, দাপর, এই 3 যুগে এক রূপে ছিল। শুধু কলির যুগে তার রূপ চেঞ্জ করেছে, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় হয়ে জন্মগ্রহণ করেছে। তিতা যুগে ব্যাসদেব ছিল না? ছিল কিনা? ব্যাস বৈশিষ্ট্য ছিল কিনা? আচ্ছা, সত্য যুগে ব্যাস বৈশিষ্ট্য ছিল কিনা? লীলায় দেখুন, দাপরেও ছিলেন। তাহলে ব্যাসদেবের জন্ম কোন যুগে? যদি সত্য যুগে তার লীলা পাওয়া যায়,
তিতা যুগে যদি তার লীলা পাওয়া যায়, দাপর যুগে যদি তার লীলা পাওয়া যায়, তাহলে তার জন্মটা কোন যুগে? আমরা তো একেবারে সনাতন ধর্মের লোক, এখনো অনেকে লীলাটা কোন যুগের লীলা এবং কার কোন যুগে জন্ম অনেকেই আমরা এটাকে জানি না, জানতে চাইও না। আজকে সুখদেব গোস্বামী পৃথিবীতে প্রকাশ পেয়েছে। আমি তার জন্ম বলবো না, সুখদেব গোস্বামী কিন্তু জন্ম নাই। ব্যাসদেবের জন্ম হয়েছে, কিন্তু সুখদেব গোস্বামীর জন্ম হয়নি। সুখদেব কোন জড় রজবীজের জন্ম নয়। কোন কোন গ্রন্থে বলছে শিবা পার্বতী যে হরিকথা বলছিল, সেই হরিকথার প্রেম স্বরূপী হচ্ছে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। এত সহজ নয়। এই তত্ত্বগুলো অবলোকন করতে হবে, এই কথাগুলো প্রতিটা যুবক যুবতীর হৃদয়ে ধারণ করতে হবে। প্রতিটা সনাতনীর এই তত্ত্বটাকে হৃদয়ে মাসে অবগত হতে হবে যে কি বলছে শাস্ত্রে, কে বলছে সনাতন ধর্মের শাস্ত্র। একজন পণ্ডিত দাঁড়িয়ে দেখাক যে সনাতন ধর্মের ভুল সিদ্ধান্ত আছে। শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ো, গাইল তারা ভুল। সনাতন ধর্ম বুঝতে হলে একটু জ্ঞানী হওয়ার দরকার আছে। শুধু পণ্ডিত হলে কাজ হবে না, শুধু শাস্ত্র পড়লে কাজ হবে না। সৎ সঙ্গ, সাধু সঙ্গ করে করে শাস্ত্রকে জেনে নিতে হবে। হরি বল হরি বল। সাধু সঙ্গ বিহীন বই পড়ে কোনোদিন তত্ত্বজ্ঞ ব্যক্তি হওয়া যায় না। বইতে লেখা আছে চিনি চিনি চিনি, 1000 বার চিনি লেখা আছে, একটু চাটবেন তো মিষ্টি লাগে? কেন লাগে না? ওইটা অরিজিনাল চিনি না ওইটা লেখা চিনি? তত্র বই পড়ে পড়ে, এই গীতা ভাগবত বইয়ের আকারে যা আছে পড়ে পড়ে কোনোদিন জীবনে তার মুক্তির পথ খুঁজে পাবে না, যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের কৃপা তার প্রতি বর্ষিত না হয়। কোনোদিন গ্রহত্ব করে মুক্তি পেতে পারবে না। কি কষ্ট হচ্ছে নাকি পাঠক বাবা? আমার কষ্ট হয় না তো রামকৃষ্ণ বাবা? আপনারা আবার ভালো আলোচনা করতে পারেন, আমি কিন্তু আলোচনা জানি না। আমার আলো নাই, শুধু শোনা। আপনাকে আলো আছে, কিন্তু আমার আলো নাই, শুধু শোনা। তবে যদি কেউ নিতে পারে তাহলে অনেক রোগের বেদি, অনেক বেদি তা নির্মূল করে। রাধে রাধে। আজকে সুখদেব কত সময় আলোচনা করব? 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট। জানি তাই। আবার আপনারা কষ্ট পেয়ে এবার উঠে আটা দেবেন না তো? কয়টা বাজে? কেবল কেবল 10টা বাজে। আরে তোমারও তো 3 মিনিট হলেই ভালো হয়। এরা এত কষ্ট করে আসছে, জানো সাইকেল চালিয়ে আসতে কত কষ্ট হয়? কি বাবা, এই অন্ধকারের মতো কত কষ্ট করে আসছে? না বাবা, ওরা যাই বলুক, দিতে কম দেবো না, কিন্তু পাত্র যদি না হয় পথে পড়িয়ে গেলে আমার কিন্তু দোষ। জয় শ্রী রাধে। আরে রসিকতা কি করতে হয়? যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। যার হৃদয়ে আনন্দ না থাকে তার গোবিন্দ থাকে নাকি? আনন্দম গোবিন্দম, যার আনন্দ আছে তার গোবিন্দ আছে। আজকে পরীক্ষিতের কথা বলতে বলছে তো, পরীক্ষিত কি বিষয়বস্তু, পরীক্ষিতকে বলবার আগে সুখদেবকে বলতে হয়, নাহলে পরীক্ষিতকে খুঁজে পাওয়া যাবে না। বাবারে চিনতে হলে আগে মারে চিনতে হয়। যার মার সাথে যার সম্বন্ধ না আছে তার বাবার সাথে সম্বন্ধ নাই আছে। হ্যাঁ, এই জন্য লালন সাইজি কি বলছে? নিগুম বিচারে সত্য তাই গেল জানা, মায়েরে ভজিলে পাবি বাবার ঠিকানা। তুমি ভগবান ভগবান করে মরো না। ভগবানকে পেতে হলে ভক্তের সঙ্গ ছাড়া ভগবানের সঙ্গ করতে চাইলে হবে না। রাধে রাধে। দেখছেন কায়দাটা কি? এত এত গুড় আধা কেজি না, একটু বেশি হতে পারে। তো এইবার যখনই
সুখদেবের পৃথিবীতে প্রকাশ হয়েছে। যাই ব্যক্ত করবেন, সুখদেবকে জন্ম বলা যাবে না। এই যে আজকাল আমরা বলি কৃষ্ণের জন্মাষ্টমী, এটা গেও বাংলা ভাষা, কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমী নয়, কৃষ্ণের আবির্ভাব তিথি, রাধারানীর আবির্ভাব তিথি, কৃষ্ণের আবির্ভাব তিথি। আরো একটা জিনিস আমি জানিয়ে দেই, গত পাঠেও বলেছি, আজকের পাঠেও বলি, কথাটা মনে পড়েছে, লীলাকে ওখান থেকে বলবো। আমি লীলা বাদ দিয়ে যাব না, দেখবেন যত কথা বলি আবার ওখান থেকে শুরু করবো, দেখবেন মিলিয়ে দেখবেন ওখানে একটাও ভগবান যেন কেটে না দেয়, ঘুরে আবার ওখান থেকে শুরু করব। এই রাধা অষ্টমী থেকে এটা ভাগবত শুরু হয়েছে না, তাই না? আচ্ছা, রাধা অষ্টমী আমাদের মধ্যে দুটো মতপূর্ণ আছে, কেউ অর্ধবেলা করেছে আর কেউ পূর্ণবেলা করেছে উপবাস, নাকি এরকম আছে না? অর্ধেক বেলা আছে কি না? অনেকে আছেন অর্ধেক বেলা রাধা অষ্টমী, রাধা বেলা মোটেই না, এটা ভুলেও কখনো করবেন না। আমরা বিদেশি ইংরাজ নয়, আমরা মহাপ্রভুর দেশের লোক। রাধারানী কোনো অর্ধ নয়। চৈতন্য চরিতামৃত খুলে দেখতে হবে। চৈতন্য চরিতামৃতে বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু এক হয় শাস্ত্রের প্রমাণ। তা রাধারানী যদি পূর্ণ শক্তি হয়, কৃষ্ণ যদি শক্তিমান হয়, আসতে কৃষ্ণ যদি শক্তিমান হয়, তাহলে কৃষ্ণের জন্মাষ্টমী বলেন কিংবা কৃষ্ণের আবির্ভাব তিথি যদি পূর্ণাঙ্গ বেলা হয়, তাহলে রাধারানীর অর্ধ বেলা হবে কেন? কি হতে পারে? এই বোকামিটা না করাই বাঞ্ছনীয়। আমি চরণে হাত রেখে বলছি, ওই কারো কথা মতো আগে আমাদের মহাজনরা কি বলছে, সর্বস্বামী কি বলছে, সর্বস্বামীর সিদ্ধান্তবাদের মধ্যে রাধারানীর উপবাস অর্ধ বেলা নেই। এটা হয়তো পরে কোন কোন মহাজন তার শিষ্যদের বাঁচাবার নিমিত্তে কিছু কিছু পথ অবলম্বন করছে, তবে আমাদের জন্য নয়। কি কথাটা বুঝতে পারছি? এরপর থেকে রাধা অষ্টমী আসলে আমরা কি পূর্ণাঙ্গ বেলা উপবাস করবো না অর্ধেক বেলা করবো? হ্যাঁ, পূর্ণ বেলা। পূর্ণ বেলা রাধা অষ্টমী, কিন্তু অর্ধ বেলা করা যাবে না। একাদশী নিয়ে এত কথা বলবো না, একাদশী নিয়ে বহুত চিল্লাইছি, আর বললে কোনো লাভ নাই। রাধা একাদশীর টাইম না, ওই টাইম বাধা নাই, ওই একাদশীর মতো করে করতে হবে, কিন্তু টাইম বলা যাবে না। ওই ব্রতটা, একাদশীর ব্রত যেমন পরের দিন পালন, রাধা অষ্টমীর তদ্রুপ পরের দিন পালন। 12টার পরে অভিষেক হলেও চরণামৃত আস্বাদন করতে হবে, কিন্তু অন্ন আদি পঞ্চশস্য গ্রহণ করা বৈধ। জয় শ্রী রাধে। যাক, এইবার আবার ঘুরে আসি। প্রকাশ, জন্ম, রজবীজে হয় জন্ম, পিতা মাতার মিলনে হয় জন্ম, আর সিনু বায়ুগর্ভা হয়, তিনি কিন্তু আবির্ভাব। শ্রীল সুখদেব গোস্বামী কিন্তু বায়ুগর্ভা। অঋতুতে প্রতিটা নারী ঋতু ছাড়া কিন্তু সন্তান সম্ভব হতে পারে না, কিন্তু মা গীতাচি ঋতুবিহীন শুধু উরুতে চুলকানি দিলে নোকের আঁচড় লেগে যে রুধির ধারা বইছে, তাহার ধারা বায়ুগর্ভ অবস্থায় সুখদেব বায়ুর দ্বারা ভিতরে প্রবেশ করে। এজন্য শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ কিন্তু সাধারণ মানুষের সাথে তুলনা করা যাবে না। রাধে। চোখ বোঝো কেন মা? তুলসীর পাতা অনেক বেশি, দুটো লাগাই দেবো। চোখ বজলে তুলসীর পাতা দিয়ে বলবো বলো হরি। চোখ বজলেই কিন্তু তুলসীর পাতা, ভয় আছে? তুলসীর পাতা কখন দেয় মা? চোখে তুলসীর পাতা কখন দেয়? মরলে, তাই তো? বুঝো, প্রকৃত তারাই মরা, হরি কথায় ঘুমায় যারা। এমন সুযোগ পেয়ে যারা ঘুমিয়ে কাটায়, ওরাই তো মরা। ওদের চোখে তুলসীর পাতা দিয়ে হরি বল করে দিলে কোনো ক্ষতি নেই। আজকে সুখদেব গোস্বামী গুরুদেবকে জানেন? কয়জন জানেন? একটা হাত তুলতে পারেন? একজন বললেন, আর তো দেখি না কাউকে। কে বাবা?
সুখদেব গোস্বামী গুরুদেব আমার পাঠে অনেক জায়গায় বলা আছে, আর সেইখান থেকে এই রামকৃষ্ণ ধরছে। রামকৃষ্ণ আমার পাঠ শোনে, ওখান থেকে ধরেছে। অর্থাৎ সুখদেব গোস্বামী প্রভুপাদের গুরুদেব হচ্ছে শ্রদ্ধার জনক, মিথিলার শ্রদ্ধার জনক। জনকের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত, দীক্ষা নেওয়ার পরে এই যে অভিশপ্ত জীবন, অভিশপ্ত জীবন হয়েছিলেন সকলেই জানেন, ওখানে আর আমি যাব না। অভিশপ্ত জীবনে আর আমি ফিরে যাব না, কিন্তু ওখান থেকে অভিশপ্ত হয়ে মহারাজ পরীক্ষিতের পুত্রের নাম কি? হ্যাঁ, জন্মেজয়। জন্মেজয় তখন কিন্তু রাজা হওয়ার উপযুক্ত পাত্র না। জন্মেজয়ের উপরে রাজকার্য পরিত্যাগ করে রাজ মুকুটখানা পরিধান করিয়ে রাজ দায়িত্ব তাকে অর্পণ করে দিয়ে হরিদ্বার ব্রহ্মকুণ্ডে এসে চুপটি করে মৌন অবস্থায় বসে রইল। ভালো করে জানুন, 60,000 মুনিবর্গ উপনীত হলেন। সকলেই মহারাজ পরীক্ষিতের জীবন রক্ষার জন্য সাধনা, যার যেমন সাধনার উপলব্ধ ফল আছে সমস্ত ব্যয় করার জন্য, তথাপি ধার্মিক মহারাজ পরীক্ষিতকে রক্ষা করতেই হবে। সমস্ত মহর্ষিরা কেউ ধ্যান করছে, কেউ যজ্ঞ করছে, কেউ পূজা পর্বণ ইত্যাদি যাগযজ্ঞ আরম্ভ করেছে। আমার মৃত্যু জানি, আমার মৃত্যুটাকে রোধ করার জন্য যদি কেউ আমার সপক্ষে কাজ করে, আমরা কি করি? তার সাথে কথা বলবো না। মহারাজ পরীক্ষিত কারোর সাথে কথা বলছে না। মহারাজ পরীক্ষিত শুধু তাকাচ্ছে, কে আছে, কার কাছে আমার মনের কথা বললে পরে আমার মনের ব্যথা যাবে, আমার জীবনে জিজ্ঞাসাটা আমি কার কাছে করলে পরে সঠিক উত্তর পাবো, কে আমার বান্ধব আছে। আমি এতগুলো মুনি ঋষি রাধা ঋষিগণ দেখতে পাচ্ছি, কাউকে দেখে তো আমার এমন মনে হয় না যে আমার মনের অভিপ্রায়টা তার কাছে ব্যক্ত করি। কে আছে? একটি ভাব যদি কেউ থেকে থাকো, ওগো, যদি কেউ আমার মনের ব্যথা বোঝার মতো একজন ব্যক্তি থেকে থাকো, কৃপা করে এসে একটিবার আমাকে দেখা দাও, দেখা দাও। আজ বড় সংকটে পড়েছি, আমাকে সংকট হতে মুক্তি করার জন্য একটিবার এসে আমাকে দেখা দাও। ঠিক তেমনি সময় সাগরে টান দিলে পরে নদী কি আর রইতে পারে? নদী কুল ভাঙিয়ে ধেয়ে যায় রে সাগরে মিশিবার তবে। ভক্ত যদি কোনদিন কোন ভগবানকে ডাকে, ভগবান কখনো থাকতে পারে না। ভক্তকে দেখা দেবার নিমিত্তে ভগবান পাগলের মতো ছুটে আসতে হয়। কে বলছি ভগবানকে ডেকে পাওয়া যায় না? কি বলছে? কোন মূর্খ বলেছে? যদি ডাকার মতো ভগবানকে ডাকা যায়, যদি শিশুর মতো সরল সহজ হৃদয় নিয়ে মনের দুয়ারে খুলে যদি ভগবানকে একবার ডাকা যায়, ভগবান না এসে কি আর থাকতে পারে? কোনদিন থাকতে পারে না। আজ যখন মহারাজ পরীক্ষিত ডাকছে, দুটি চোখের জলে ভেসে ভেসে চতুর্দিকে তাকাচ্ছে, আমি কার কাছে আমার মনের কথা নিবেদন করব? কে আছে আমার এমন বান্ধব আমার মুখ বুঝে দেখে দুঃখ বুঝে নেবে? এমতি সময় ঠিক শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ মায়া মুক্ত পুরুষ 8 আঙ্গুল একখানা কৌপিন ধারণ করে শুধু
সুদীপ্ত জ্যোতি, সূর্যের কিরণের চেয়েও তার অঙ্গের জ্যোতি ছটা বেশি। ঠিক গগন হইতে যেন অরণ্যের মধ্য থেকে ছুটে আসছে কে এমন পুরুষ। হঠাৎ করে সমস্ত রাজ ঋষিগণ, মহর্ষিগণ, সমস্ত ঋষিগণ, মুনি ঋষিগণ সকলে দাঁড়িয়ে গেছে। কে একই কোন ঋষিগণ একবার গগনের সূর্যের দিকে তাকাচ্ছে, আবার ওই মর্তলোকে যে ব্যক্তি হেঁটে আসছে তার দিকে তাকাচ্ছে। কি আমি কি দেখছি? গগনের সূর্যের চেয়েও যে হেঁটে আসছে তার অঙ্গের ছটা যেন আরো তীব্র, সমস্ত অন্ধকার যেন দূরীভূত করে দিচ্ছে। তীব্র অমাবস্যা রাতে যেন যদি সূর্যের কিরণে তাহার চেয়েও বেশি, সূর্যের চেয়েও বেশি তার অঙ্গ ছটা চতুর্দিকে ঝলকে ঝলকে প্রবাহিত হচ্ছে। একই কে? আমি তাকে দেখছি। সাক্ষাৎ সকলে দাঁড়িয়ে গেলেন। এখন সাধারণ পুরুষ নয়, কে? সকলে দাঁড়ালেন। এমনকি ব্যাসদেব পর্যন্ত করজোড়ে দাঁড়িয়ে গেলেন। যেমন আজকে আমি কিছু নয়, ব্যাসদেব সুখদেবকে সম্মান দেওয়ার জন্য আপনারা যখন দাঁড়িয়েছিলেন, এটাই কর্তব্য, দাঁড়াতে হবে। ব্যাস আসলে বক্তা আসবার সময় সকলে দাঁড়িয়ে সুখদেবকে সম্মান করতে হবে। বক্তার কোনো গৌরব নয়, এটা শ্রীল সুখদেব গোস্বামীকে সম্বর্ধনা জানানো প্রয়োজন আছে। সমস্ত মুনিঋষি দাঁড়িয়ে গেলেন। কি পিতা পর্যন্ত দাঁড়িয়ে গেলেন পুত্রকে। কাছে আসতে না আসতে ব্যাসদেব দেখলেন তারই পুত্র সুখদেব। সুখদেব মৌন, মহারাজ পরীক্ষিত মৌন। যখন কাছে এসেছে, সুখদেব গোস্বামীকে একবার মহারাজ পরীক্ষিত দেখার সাথে সাথে তাকিয়েছে। এই তো আমি পেয়েছি আমার মনের কথা বলার ব্যক্তিকে খুঁজে পেয়েছি, আমার জীবনের কথা বলার মানুষটিকে আমি খুঁজে পেয়েছি। পৃথিবীর কলির যুগের পৃথিবীর প্রথম রাজা মহারাজ পরীক্ষিত, সুবর্ণময় দেহখানা। সুখদেব গোস্বামীকে দেখার সাথে সাথে ধুলায় ধূসারিত হয়ে একেবারে ষষ্ঠা অঙ্গে প্রণাম করেছে। ষষ্ঠাঙ্গে প্রণাম করে দুটি হাত করজোড়ে গায়ের যে উত্তরীয় খানা ছিল অশ্বত বৃক্ষের নিচে, ও উত্তরীয় খানা পেতে দিয়েছে। মনিবার আপনার মতো ব্যক্তিকে বসবার দেওয়ার মতো কোনো আসন আমার নেই। করুণা করে আপনাকে ডেকে আনতে পারিনি, আপনি করুণা পরবশে আপনি ছুটে এসেছেন, করুণা করে এসেছেন। যখন এসেছে আপনি কৃপা করে একটিবার আসন পরিবেশন করুন। আমার কি আছে যে কোন আসনে আপনাকে বসতে দেব? একটিবার বসুন। মনিবার, কেউ না জানুক আপনি জানেন, কেউ না জানুক জগতে আপনি জানেন। আজ আপনাকে শুধু এই আসন নয়, আপনাকে আমার হৃদয় আসন পেতে দিয়েছি। আমার হৃদয় মন্দিরে, হৃদয় আসনে একটিবার বসুন। আমার হৃদয় আসনখানা উপবেশন করুন। আপনার নিকটে, আপনার অপেক্ষায় আছি। আমার যে আর সময় বেশি নেই, আমার একটি সেকেন্ড, একটি পল করে আমার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার যে জীবনে জিজ্ঞাসা করা হচ্ছে না।
আমার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আপনার মতো সাধু সঙ্গ করার সময় আমার আর সময় বেশি নেই, আর বলা হবে না। আমি চলে যাব, আমি জানি নির্ঘাত আমি চলে যাব, যে দেশে গেলে পরে আর কোনোদিন জগৎ জীব ফিরে আসে না, আমি সে দেশে চলে যাব। কিন্তু যাবার আগে আমার একটা মাত্র কথা, কৃপা করে শ্রবণ করবে। সুদেব গোস্বামী বসেছে, বলুন। রাজা নিজে হাতে সুদেব গোস্বামীর পদ প্রক্ষালন করলেন, সহস্তে পদ প্রক্ষালন করে পাদদক আস্বাদন করে বিনয় বচনে বলছে, মনিবার আসন্ন মৃত্যু ব্যক্তির কি কর্তব্য? মনিবার আপনি বলে দিন, অতি সন্নিকটে যার মৃত্যু, মৃত্যু অবধারিত, সেই ব্যক্তির কর্তব্য কর্মটা কি একটিবার বলে দিন। আমি তো আর মহারাজ পরীক্ষিত যখনই জিজ্ঞাসা করছি আসন্ন মৃত্যুর কি কর্তব্য, সুদেব গোস্বামী প্রভুপাদ বললেন, সাধু সাধু সাধু। মহারাজ পরীক্ষিত দৌড়ে গিয়ে বললেন, না না না, আপনি কি বলছেন মনিবর? সাধু কাকে বলছেন? অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না, আপনি আমাকে সাধু বলছেন? না না না, আমি তো সাধু হতে পারিনি, আমার তো অভিশপ্ত জীবন। বলছে, মহারাজ হরিণীর নাভিতে কস্তুরী জন্মায়, নিজের নাভির কস্তুরীর ঘ্রাণে হরিণী বনে বনে ঘুরে বেড়ায়, ছুটে বেড়ায়, কিন্তু নিজের নাভিতে যে কস্তুরী হয়েছে হরিণী যেমন সন্ধান জানে না, আপনি যে কখন সাধু হয়েছেন আপনি নিজেও জানেন না। আপনি যে কখন সাধু হয়েছেন আপনি নিজেও জানেন না। এই যে আমরা তো সাধু হয়ে গেছি, আমরা বৈষ্ণব হয়ে গেছি, আমরা নিরামিষ খেলে বৈষ্ণব হয়ে যাই, আমরা মালা নিলে সাধু হয়ে যাই, আমরা বাড়িতে একটু মন্দির করলে মহাত্মা হয়ে যাই, আর এত বড় মহাত্মা যেন বলছে না আমি সাধু হতে পারি। সাধু হলে বোঝা যায় না। আমি অপিনাথ যদি বলি আমি বৈষ্ণব হয়ে গেছি, তাহলে কি বৈষ্ণব হতে পারবো না? বৈষ্ণব হলে কেউ সে নিজে বুঝতে পারে না চিনি কতটুকু মিষ্টি, চিনি যেমন নিজে বুঝতে পারে না, ওই চিনিটা যে খায় সে বুঝতে পারে যে ওই চিনি কতটা মিষ্টি। তদ্রূপ সাধু যে বলে যে আমি সাধু হয়েছি, জানবে সে সাধু নয়। ওই সাধু সঙ্গ করে যারা তার আচরণ শিখে আর একজন সাধু হলে অন্যজন জানে যে কে সাধু হয়ে গেছে। সঙ্গ করলে বোঝা যায় কে সাধু হয়েছে। যদি আমি বলি আমি সাধু হয়েছি তাহলে সাধু বলা যাবে না, সে সাধু নয়। তো বলছি আপনি কখন সাধু হয়েছেন আপনি নিজেও জানেন না। বলছে কখন? বলছে আপনার পিতামহর চেয়ে অতীব উত্তম কথা বলিয়াছেন। পরীক্ষিতের পিতামহকে, পিতামহ মানে কি? ঠাকুর দাদা। পরীক্ষিতের ঠাকুর দাদার নাম কি? অর্জুন। তো অর্জুনের চেয়ে এত বড় ভালো কথা কি বললেন পরীক্ষিত? যার রথের সারথি কৃষ্ণ, তার চেয়ে ভালো কথা বললেন কে? তার নাতি ছেলে। এটা কি মানা যায়? হ্যাঁ, বাবার চেয়ে কি ছেলে বেশি বুঝতে পারে? হ্যাঁ, কখনো কখনো বোঝে। বাবা যা না জানে তা ছেলে জানে। যেমন আগে যারা পাও দিয়ে ভ্যান চালাতো, পায়ে পেট্রোল মেরে, কি পেট্রোল মেরে চালাতো না, তারা যদি এখন তাদেরকে দেন এখন ওই যে ইজি বাইক চালাতে পারবে? পারবে না, খাবে নিয়ে যাবে। এখনকার যুবক ছেলে যেমন আজকে এই মিক্সার চালাইছে আধা বয়সী বাবা, উনি কিন্তু মিক্সার সম্বন্ধে ওনাদের বয়সে উনি যখন শিখছে তখন চালাইতো মাইক। ওই এতটুকু একটু মিক্সার খালি মাইকে ওই মুসলমান বাড়ি হলো নুনু কাটার জন্য আর হিন্দু বাড়ি দিয়ে বাঁচাবার জন্য, এই হয়েছে।
এই স্টেজ প্রোগ্রামে কিন্তু এই যে বড় মিক্সার চালাতে হয় এই কিন্তু ছিল না। তো এখন চলবে কারা? মোষ দাড়ি কেবল চালাইতেছে তারা। নাকি এই কষ্ট পাচ্ছেন মায়ের, আবার কষ্ট কষ্ট পাইয়েন না, বাসুরের নাম সবাই জানে, বলতে খালি বাবা। তদ্রুপ না বলিয়ে পারলাম না, তোমরা আমার তো কষ্ট হইতেছে, এই জন্য একটু গাই মারিয়ে গেলাম, যাতে আগামীতে যদি আবার এই 2-4 থানার ভিতরে আসি যাতে একটু ভালো তা ব্যবস্থা করে, এই জন্য একটু বলিয়ে গেলাম। হ্যাঁ কি রাধে রাধে, কি কষ্ট হয়েছে নাকি বাবা? কি আর একটু আলোচনা করবো? হ্যাঁ আবার উঠে আটা দেবেন না? করবো। মায়েরা কি বলেন? আরে প্রসাদের ব্যবস্থা আছে, একটু ধৈর্য ধরে বসে। আচ্ছা আচ্ছা, তো শুনুন, ঠাকুর দাদার চেয়ে এত ভালো কথা কি বললেন? পরীক্ষিত কি করে বললেন? মঙ্গলময় হরিজান রথের উপরে নয়, তাহার কাছে জিজ্ঞাসা করলে ওই অর্জুন শেখায়। আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে, সেই কথাটাই হে কৃষ্ণ আমাকে বলিবে। যে সর্বমঙ্গলদাতা কৃষ্ণ দয়াময়, তার নির্দেশ উপেক্ষা করে মঙ্গল চাইল সে সময়। কৃষ্ণ বলছে অর্জুন তুমি ধনুর্বাণ ধরো, বিপক্ষের যারা আছে তাদের সাথে যুদ্ধ করো। রাধে অর্জুন মোহে মোহিত হইয়া বলছে ওহে দয়াময়, এই যুদ্ধ করব না আমি, আমার আত্মীয় বধ হয়। এই আত্মীয় বধের কথা বলতে গিয়ে কৃষ্ণের কত সময় গেছে, বিশ্বরূপ এই কারণে দেখাইতে হয়েছে। যখন বিশ্বরূপ দেখে কৃষ্ণের অর্জুন তখনই বলল, এইবার বুঝি আমার মনের সংশয় চলে গেল। এটা না এই পর্যন্ত অর্জুনের সংশয় গেছে, বিশ্বরূপের আগে কি অর্জুনের কোনো সংশয় গেছে? বিশ্বরূপ দেখার পরে করো জোরে কয়ে, তুমি আমায় রক্ষা করো কৃষ্ণ দয়াময়। রাধে যদি কৃষ্ণকে অর্জুন আগে চিনতে পারত, তবে কি আর যুদ্ধ করব না বলে এই কথা বলিত। ভক্তিহীনা জীবের যেমন ভগবানের কাছে থাকলেও চিনে না, যারা ভাগবত কথা শুনে প্রতিপালন করে না তাদের দিলাম ওই নমুনা। 40 বছরে কাজ
হবে কি শুনলাম কিন্তু মানলাম না। দাঁড়া বাবা দাঁড়া, ছোট ছোট 43 গান 100 বছর ভাগবত এলে কি হবে, শুনছি মানবো না। ভদ্রলোকের এক জবান, কয় সালাম কয়লাম না। এই ভদ্রলোকের কথা, কয় সালাম এখন পাবো না নাকি? রাধে রাধে। তদ্রূপ আমরা হরিকথা যতই শুনি কিন্তু হৃদয় দিয়ে শুনি না। অর্জুন যেমন কৃষ্ণকে কাছে পেয়েও কৃষ্ণকে চিনতে পারলো না। ভাগবত কথা শুনলাম কিন্তু ভাগবত ভক্ত হলাম না। এই কারণে বলছি আমি, সন্ন্যান দিয়া মন ভাগবত ভক্ত হলে শুদ্ধ ভক্তের আছে প্রয়োজন। একাগ্র চিত্তে যদি হরি কথা শুনি, হরি কথা শুনলে মায়া যাবে অনেক দূরে। মায়া মুক্ত হলে পরে প্রেম হবে উপার্জন। অবশ্য পাইবে তোমরা সেই কৃষ্ণের দর্শন। মায়া মুক্ত না হলে পাবে? মায়াবাদী কৃষ্ণ দর্শন হবে? মায়া মুক্ত না হলে কৃষ্ণ দর্শন সম্ভব? আমি বলছি না, চৈতন্য চরিতামৃত দিয়েছে বর্ণনা, সেই কথাটাই আপনাদের মাঝে দিলাম যে ঘোষণা। ধৈর্য ধরে বসে থাকবেন যত ভক্তগণ। এইবার আমি আরো কিছু কথা করিব বর্ণন। আজকে কি বলছে মহারাজ পরীক্ষিতকে, কি বলছে সুখদেব গোস্বামী? সাধু সাধু সাধু। আপনি কখন সাধু হয়েছেন তা আপনি নিজেও জানেন না, আপনার পিতামহ সে ভালো কথা বলিয়াছে। কেমন ভালো কথা? অর্জুনে কাষ্টের রথের সারথি ভগবান কৃষ্ণ, তথাপি কৃষ্ণকে অর্জুন চিনতে পারলেন না। আর জিজ্ঞাসা করলেন আমার পক্ষে কোনটা মঙ্গল হবে? যে মঙ্গলময় হরি যার রথের সারথি, তার কি আর কোনো মঙ্গল জিজ্ঞাসা করার প্রয়োজন আছে? আর পরীক্ষিত জিজ্ঞাসা করছে আমার কর্তব্য কর্ম কি? আমার অতি সন্নিকটে মৃত্যু, তাহলে আমার কর্তব্য কর্ম কি? তাহলে কর্তব্য কর্ম পরায়ণতা এটাই তো শ্রেষ্ঠ নাকি? মঙ্গল শ্রেষ্ঠ না কর্তব্য শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ? মঙ্গল শ্রেষ্ঠ না কর্তব্য শ্রেষ্ঠ? কর্তব্য কর্ম শ্রেষ্ঠ। আচ্ছা, এখানে যারা আছেন কে কে কর্তব্য কর্ম করেন? কর্তব্য কর্ম করার লোক আছেন তো? আমি কিন্তু নাই, আমি একটাও করি না। আপনারা আছেন কিনা আমি জানি না। কই করছি? আপনার স্ত্রীর প্রতি আপনার কর্তব্য কি করছেন? ওই মায়েরা তার স্বামীর প্রতি কর্তব্য কি করছেন? আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে ঈশ্বরের প্রতি কি কর্তব্য কর্ম সেটা করেছেন? আপনার গুরুর প্রতি আপনার কি কর্তব্য করেছেন? আপনার সন্তানের প্রতি আপনার কি কর্তব্য করেছেন? আপনার বন্ধুর প্রতি আপনার কতটুকু কর্তব্য সেটা করেছেন? আপনার প্রতিবেশীর প্রতি কতটুকু কর্তব্য আপনি করেছেন? করেছেন? কিচ্ছু করেননি। মিথ্যা কথা। সনাতন ধর্মের অধিকাংশ লোক ভণ্ড, ভণ্ডামি করে বেড়ায়, পুজোর নামে ভণ্ডামি করে অধিকাংশ লোক। কারণ এরা ধর্ম কি জানি, ধর্ম কি